সো ইকুইলিব্রিয়াম অফ চার্জেস এটাই ছিল না ইকুই। আচ্ছা, আমি তিন টাইপের ইকুইলিব্রিয়াম নিয়ে বলেছিলাম, রাইট? মনে আছে কি কি বলেছিলাম? স্টেবল, আনস্টেবল আর নিউট্রাল, রাইট? সো আশা করছি আর ওইসব জিনিস নিয়ে আমাকে আর বলতে হবে না যে কি করে টাইম পিরিয়ড ক্যালকুলেট করবো অ্যান্ড অল, বাট ইউ নিড টু নো যে আমাদের কাছে তিন টাইপের ইকুইলিব্রিয়াম হয়। দ্য ফার্স্ট ওয়ান ইজ স্টেবল, আনস্টেবল অ্যান্ড নিউট্রাল। তো আমি এমনি কিছু ফিগার বানিয়েছিলাম, রাইট? এজন্য আমি বলেছিলাম যদি আমি যেই কোনো পার্টিকেল, নট বিং নট চার্জেস, যে কোনো পার্টিকেলকে যদি আমি ধরে নাও এখানে রাখলাম, অ্যান্ড সেকেন্ড আমি এখানে রাখলাম, অ্যান্ড থার্ড আমি এখানে রাখলাম, দেন তোমাকে আমি বলেছিলাম যে যদি এমন ইকুইলিব্রিয়াম হয়, যদি আমি ওকে ওর মিন পজিশন থেকে বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিস্টার্ব করি, আর ও যদি আবার রিটার্ন ওই জায়গায় আসতে চায়, তাহলে আমরা বলবো সেই ইকুইলিব্রিয়ামটা স্টেবল, রাইট? আর যদি না আসতে চাই, তাহলে আমরা কি বলবো? ওটা আনস্টেবল। ঠিক আছে না? যেমন ফর এক্সাম্পল যদি আমি একে এইদিকে একটু মতো ডিসপ্লেস করি, তাহলে আমি দেখবো এটা পুরো নিচে চলে আসবে, রাইট? ঠিক আছে না? তাহলে এই টাইপের ইকুইলিব্রিয়াম আমাদের হয়ে যায় আনস্টেবল। ওকে, এটা যদি আমি মনে করো একটু এইদিকে ডিসপ্লেস করি, দেন তুমি দেখতে পাবে যে আবার এটা নিচে রিটার্ন ব্যাক করবে, রাইট? এন্ড ইফ ইট ইজ রিটার্নিং ব্যাক, আই ক্যান সে দ্যাট দিস ইজ আ স্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি ওর দুনিয়াদারি থেকে কোনো কিছু দরকারই নেই, লাইক ইফ আই এম ফোর্স এন্ড আবারও কিছু দূর গিয়ে পর আবার চলে এলো এখানে, রাইট? সো হি ইজ নট এট অল রেসপন্ডিং টু মাই ফোর্সেস, রাইট? কি ডিস্টার্ব হচ্ছে না নট ডিস্টার্ব হচ্ছে, তো ইট ইজ আ নিউট্রাল, রাইট? ইট ইজ আ নিউট্রাল ইকুইলিব্রিয়াম। নাও আমি আরো কিছু কথাবার্তা বলেছিলাম যে যদি আমার স্টেবল ইকুইলিব্রিয়াম হয়, তাহলে এখানে অসিলেশনস পসিবল, ইয়েস অর নো? এখানে অসিলেশনস পসিবল। তোমার কি অসিলেশনস চ্যাপ্টারটা শুরু হয়েছে এখন? সো এখানে আমাদের অসিলেশনস পসিবল। আর আমি বলেছিলাম যে অসিলেশনস এরই একটা স্পেশাল কেস হয়ে যায় এসএচএম, রাইট? আর এই এসএচএম এ, রাইট, তোমাকে যে কোনো কোশ্চেন হোক, আই টোল্ড ইউ সাম পয়েন্টস অলসো, যে স্টেপ গুলো আমরা ফলো করে ইকুইলিব্রিয়ামটা, সরি, টাইম পিরিয়ড ক্যালকুলেট করি। সো বেসিক্যালি আমাদের এসএচএম হয়ে যায় সার্টেন কন্ডিশনস, ঠিক আছে? সার্টেন কন্ডিশনসে এই জিনিসগুলো এসএচএম ও হয়। ফর স্মল ডিসপ্লেসমেন্টস আমি লিখে দিচ্ছি, ফর স্মল ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ফর স্মল ডিসপ্লেসমেন্টস আমাদের কি হয় না, এটা এসএচএম পারফর্ম করে। ওকে, এন্ড যদি আমাদের কোশ্চেনে এরকম কিছু থাকে, তো আমাদের অবভিয়াসলি অসিলেশনের টাইম পিরিয়ড বার করতে পারে, বাট 99% অফ দি কেসেসে কি হবে না, আমাদেরকেও বলবে এসএচএম এর কি বার করো, এসএচএম এর টাইম পিরিয়ড বার করো, রাইট? কি বলবে? টাইম পিরিয়ড। ঠিক আছে, তো ওটা নিয়ে আমরা এখন ডিসকাস করবো যে টাইম পিরিয়ডটা আমরা কি করে ফাইন্ড করতে পারি। ক্লিয়ার হচ্ছে? সো শুরু করি। ফর্মুলা বলিনি তো, লাইক আমি মনে রাখতে বলিনি এগুলো কিছু, নো নিড টু রিমেম্বার। ঠিক আছে, জাস্ট রিমেম্বার দ্য মেথড, কি কোন মেথড দিয়ে আমরা বার করছি। ইট উইল রেয়ারলি আস্ক, ঠিক আছে? নিটে টাইম পিরিয়ড বার করা রেয়ারলি ইট উইল আস্ক, ঠিক আছে? বাট তোমার ক্ল্যারিটি হওয়া দরকার, লাইক তুমি 12th এর বোর্ডসও তো দেবে, রাইট? হ্যাঁ, তো বোর্ডস এর জন্য আসতে পারো, তো একটু দেখে নাও। সো আর মেন কথা হচ্ছে যদি ফিজিক্স তুমি না বুঝে বুঝে চলতে থাকো, তাহলে পরবর্তীকালে গিয়ে তো প্রবলেম করবে এটা, রাইট? একটু তো তোমাকে বুঝতেই হবে যে জিনিসগুলো তোমার প্রবলেম করছে এখন, ওগুলোকে তো তোমাকে হ্যান্ডেল করতেই হবে, রাইট? আমি বললাম যেখানে আমি একটা পজিটিভ চার্জ রেখেছি আর এখানেও একটা পজিটিভ চার্জ রেখেছি, রাইট? বি ইট ফিক্সড চার্জেস, আই ডোন্ট কেয়ার ফিক্সড কি আর ফিক্সড নয়, বাট আই এম টকিং অ্যাবাউট ফিক্সড চার্জেস। আগের দিন আমরা এইসব নিয়ে ডিসকাশন করেছি, রাইট? নাও আমি বললাম যে এখানে একটা নিশ্চয়ই এমন পয়েন্ট পাবো যেখানে দুজনের ফোর্সেস ব্যালেন্স আউট করবে, মানে যদি আমি এখানে আরেকটা চার্জ কিউ নট কে রাখি, এই কিউ নটটাকে আমি একটা নেম দিয়েছিলাম, রাইট? টেস্ট চার্জ। এন্ড আই উইল টেল ইউ সামথিং অ্যাবাউট টেস্ট চার্জেস, একটু পরে আমরা ইলেকট্রিক ফিল্ড পড়বো। And then I will tell some misconception about test charges also. এটা তুমি ভালো ভালো জায়গায় তুমি শুনতে পারবে যে টেস্ট চার্জ নিয়ে কি কি মিসকনসেপশন হয়। ওকে, এনিওয়েজ, তো আমি যদি একটা টেস্ট চার্জ রাখি, তাহলে আমাকে বলতে হবে যে ধরে নাও ইকুইলিব্রিয়ামে আছে। কিসে আছে? ইকুইলিব্রিয়ামে আছে। আই জাস্ট নিড টু ফাইন্ড কি কি করে আমাদের টাইম পিরিয়ড আমরা ক্যালকুলেট করতে পারি, রাইট? ইয়েস অর নো? ধরে নাও এটা ইকুইলিব্রিয়ামে আছে। সব থেকে আগে আমাকে চেক করতে হবে যে চার্জের নেচারটা কি হতে হবে যাতে ইকুইলিব্রিয়ামটা আমাদের পসিবল হয়। সব থেকে ফার্স্ট কন্ডিশন, উই নিড টু চেক আউট দি নেচার। আমি যদি নেচারই না জানি, আমি ইকুইলিব্রিয়াম নিয়ে কি করে ডিসকাস করবো? তো ফর এক্সাম্পল ধরো নাও স্টার্টিং আমি কি করলাম, পজিটিভ চার্জ রাখলাম। কি রাখলাম? পজিটিভ চার্জ, মানে আমার টেস্ট চার্জটা কি? পজিটিভ, রাইট? তো যদি পজিটিভ হয়, তুমি বলবে যে দাদা দেখো যদি পজিটিভ হচ্ছে, তাহলে আমি ইকুইলিব্রিয়াম কি করে চেক করবো? না একে একটু মতো স্লাইটলি ডিসপ্লেস করি। আমি যখন একে স্লাইটলি ডিসপ্লেস করবো, তখন আমি দেখতে পাবো যে এটা একটা পজিটিভ চার্জ, এটা কি ছিল? পজিটিভ চার্জ ছিল, রাইট? এটা এই চার্জটা খুব ক্লোজ ভিসিনিটিতে চলে এলো, অনেক সামনে চলে এলো। সো এটাকে কি করবে? আরো জোরে ফোর্স দিয়ে তার ইকুইলিব্রিয়াম পজিশন রিট্রিট করার চেষ্টা করব, রাইট? সেম হ্যাপেন্স ফর হিয়ার অলসো। যদি আমি এখানে নিয়ে যাই জিনিসটাকে, মানে এইদিকে ডিসপ্লেস করলাম, সো কি করবে? এটার খুব ভিসিনিটিতে চলে আসবে, এন্ড হোয়াট হি উইল ডু ইজ হি উইল अगेन অ্যাপ্লাই সাম রিটার্ডিং ফোর্স এইদিকে, যেটা তো ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে যেতে চাইবে, রাইট? তাহলে যদি পজিটিভ হয়, তাহলে আমার এই ইকুইলিব্রিয়ামটা কেমন হবে? স্টেবল কি আনস্টেবল? স্টেবল, বিকজ ইকুইলিব্রিয়াম পজিশন অ্যাটেইন করছে, রাইট? সো ইট উইল বি স্টেবল। নাও ইফ আই টক, যদি আমি এখানে নেগেটিভ চার্জ দিই, যদি আমি নেগেটিভ চার্জ দিই, মানে টেস্ট চার্জটাকে আমি নেগেটিভ দিলাম, তাহলে নেগেটিভের সিনটা কেমন হবে তুমি একটু ট্রাই করো বোঝার। যে এখানে ধরুন আমার কি ছিল? সেম अगेन পজিটিভ চার্জ ছিল, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস আমি ডিসকাস করি, এক্স্যাক্টলি আরেকটা জিনিস আমি ডিসকাস করি, এটা তো এক্স অ্যাক্সিসে বললাম, রাইট? পজিটিভ চার্জের উপরে আরেকটু আমরা ডিসকাশন করি।
মোর ডেপথ, আরো ডেপথে যাই। আমি এবার কি করবো, এটাকে আমি এক্স অ্যাক্সিসে মুভ করাছিলাম, রাইট? নাও আই উইল মুভ ইট ইন ওয়াই ডিরেকশন। নাও ইফ আই মুভ ইট ইন ওয়াই ডিরেকশন, তাহলে আমার এই চার্জটা নিশ্চয়ই এখানে কোথাও চলে এসেছে, কিউ নট, রাইট? নাও সি, দেখি আমাদের এই ওয়াই অ্যাক্সিসে মুভ করলা ওর নিজের ইকুইলিব্রিয়ামে যেতে চাইছে কিনা। মানে এটা আমি স্টেবল বলে দেবো, হয়ে গেছিল কি আমার মনে নেই ঠিক, হয়ে গেছিল কি ওয়াই অ্যাক্সিস হয়ে গেছিল, আচ্ছা ঠিক আছে। তো ওয়াই অ্যাক্সিসে করলে কি হবে, এই পজিটিভ চার্জটা একে এই দিকে দেবে ধাক্কা, রাইট? আর এ কে এই দিকে দেবে। সো রেজাল্টেন্টটা এই দিকে, মানে নিজের ইকুইলিব্রিয়াম পজিশনে তো যাবে না, রাইট? সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারবো যে along y axis এ কি হবে, it will be not stable, right? It will be unstable. টাইম পিরিয়ড ক্যালকুলেট করাও শিখিয়ে দিয়েছিলাম, কি ফর্মুলা নয়, ওকে, ফর্মুলা নয়, ওকে। আমরা খুব জলদি তাহলে এই জিনিসগুলোকে ডিল করি, ওকে। নাও সেকেন্ড কেস আমি কি করবো, এবার আমার টেস্ট চার্জ উইল বি নেগেটিভ, মাই টেস্ট চার্জ উইল বি নেগেটিভ। সো ইফ আই টেক দি টেস্ট চার্জ টু বি নেগেটিভ, আমি বলবো যে এখানে ধরো না প্লাস পজিটিভ, अगेन হিয়ার ইটস অলসো পজিটিভ চার্জ, স্পিড আপ করছি একটু, ঠিক আছে? তো এখানে নিশ্চয়ই কোথাও একটা ইকুইলিব্রিয়াম পজিশন হবে, এখানে কোথাও একটা ইকুইলিব্রিয়াম পজিশন হবে। নাও মাই টেস্ট চার্জ ইজ নেগেটিভ, নাও মাই টেস্ট চার্জ ইজ নেগেটিভ। নাও ইফ মাই টেস্ট চার্জ ইজ নেগেটিভ, তুমি এইটুকু তো বলতে পারবে দাদা যদি আমি একে এই দিকের মধ্যে একটু ডিসপ্লেস করাই এক্স, দেন আমার কি হবে না, এই পজিটিভ চার্জকে আরো অ্যাট্রাক্ট করে নেবে, রাইট? সিমিলারলি যদি এই দিকে নিয়ে যাই তাহলে ও এই দিকে আবার অ্যাট্রাক্ট করে নেবে। তাহলে আমি কি বলতে পারি, নেগেটিভ চার্জেস এর জন্য হোয়াট আই ক্যান কনক্লুড ইজ যে আমার এক্স অ্যাক্সিসে ইকুইলিব্রিয়ামটা কেমন আসছে, এক্স অ্যাক্সিসে আনস্টেবল আসছে। ক্লিয়ার হচ্ছে? নাও যদি আমি এটাকে ওয়াই অ্যাক্সিসে মুভ করতাম, তোমরা দাদা দেখে নিচ্ছি তাড়াতাড়ি করে ওয়াই অ্যাক্সিসে কি হতো। আগেন আমি একটা পজিটিভ চার্জ, এখানে আরেকটা পজিটিভ চার্জ, এখানে নিশ্চয়ই কোথাও ইকুইলিব্রিয়াম যেটা নেগেটিভ, ইয়েস অর নো? এবার আমি এটাকে কি করছি, এটাকে আমি ওয়াই অ্যাক্সিসে মুভ করাবার চেষ্টা করছি, লাইক সামওয়াট লাইক দিস। তো যখনই আমি এটাকে এমনি করবো কিছু, দেন ইউ ক্যান ফিল দাদা চার্জটা তো আমার এখানে কোথাও চলে আসবে, and this positive charge will try to attract it towards itself, similarly this one also. So as a result of which the resultant force will be like this, right? তাহলে এটা এফ নেট আমার এই দিকে আসবে। তাহলে আমি কি বলতে পারি সেকেন্ড কেসে, যে যদি আমার নেগেটিভ চার্জ হয়, ইফ মাই চার্জ ইজ নেগেটিভ, মানে টেস্ট চার্জ ইজ নেগেটিভ, দেন along y axis কি হবে, স্টেবল কি আনস্টেবল, along y axis এটা হয়ে যাবে আমার। ক্লিয়ার হচ্ছে? নাও একটু কেয়ারফুলি একটা জিনিস ভাবো, আমি তোমাকে বলবো যে যদি আমি এটাকে along z axis বলতাম তাহলে স্টেবল হতো কি আনস্টেবল হতো? ফর আ নেগেটিভ চার্জ ইফ আই শিফট ইট along z axis কি হবে, স্টেবল কি আনস্টেবল? আনস্টেবল। দেখো একটু ভাবার চেষ্টা করো, দেখতে পাচ্ছ পেনটা, এটা আমার দুটো পজিটিভ চার্জেস ধরো না, এখানে কোথাও টেস্ট চার্জটা আছে, রাইট? ওয়াই অ্যাক্সিসে যখন আমি ওকে নিয়ে গেলাম তাহলে দুটো এইদিকে ফোর্সেস ছিল, তো নেট এমনি চলে এলো, রাইট? যখন আমি একে জেড অ্যাক্সিসে নিয়ে যাবো, ধরে নাও এরকম, তাহলেও তো একে এইদিকে অ্যাট্রাক্ট করবে না, একে এইদিকে অ্যাট্রাক্ট করবে, দেন অলসো দ্যাট উইল কাম ব্যাক টুয়ার্ডস ইজ মিন পজিশন, রাইট? তাহলে আমি যদি বলি অ্যালং জেড অ্যাক্সিস কি হবে, স্টেবল না আনস্টেবল? তাহলে এগুলো একটু বুদ্ধি দিয়ে, ঠিক আছে? অ্যালং জেড অ্যাক্সিস কি হবে? সিমিলারলি যদি আমি বলি যে এখানে আমরা নেচার ওয়াই অ্যাক্সিস আমরা দেখলাম আনস্টেবল, তাহলে জেড অ্যাক্সিসে কি হতো, গুড। এখানে যদি আমি বলি যে জেড অ্যাক্সিসে কি হয়ে যেত, জেড অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস দুটোতেই আনস্টেবল হবে, রাইট? লেটস মুভ ফরওয়ার্ড, রাইট? এবার আমি একটা জেনারেলাইজড মেথড দেখাই যে কি করে আমরা ক্যালকুলেট করতে পারি, রাইট? আমি ধরে নিলাম যে এখানেও ধরে নাও একটা কিউ চার্জ আছে, রাইট? প্লাস কিউ, আমি এমনি কিছু এক্সাম্পল নিয়েছিলাম কি প্লাস কিউ অ্যান্ড প্লাস ফোর কিউ। হ্যাঁ, এখানে আমি কিছু একটা টেস্ট চার্জ রাখবো, অ্যান্ড আই এম কিপিং ইট পজিটিভ, আই এম কিপিং ইট পজিটিভ। তাহলে আমি দেখেছিলাম যে নিশ্চয়ই এদের মিড পয়েন্টে কোথাও একটা ইকুইলিব্রিয়াম পজিশন এসেছিল, রাইট? এরকম এসেছিল কি, না ভুলে গেছো? কোথায় এসেছিল তাহলে একটু মনে করো, বলো। 12/3। আচ্ছা, মিড পয়েন্টেও চলে আসবে, লাইক লেটস জাস্ট নট টেক এনি ওয়ারিজ, মিড পয়েন্টেও চলে আসবে। আমি দুটো চার্জকে প্লাস করে দিলাম, এবার তো মিড পয়েন্ট আসবে, এবার তো আসতেই হবে, এবার তো আসতেই হবে না? এবার আমি কি করলাম, টেস্ট চার্জটাকে আমি কি খুব মেথড শিখিয়েছিলাম যে স্টেপ নাম্বার 1, স্লাইটলি ডিসপ্লেস ইট টুয়ার্ডস দি ফ্রম ইটস মিন পজিশন, এক্স ডিসপ্লেস করলাম, রাইট? তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা কি হয়ে গেল, এল মাইনাস এক্স, আর এখান থেকে এই ডিস্টেন্সটা কি হয়ে গেল, এল প্লাস এক্স। না আমি বলেছিলাম যে এখানে একটু ক্যালকুলেশন গুলো চেক করবে। আমি বলেছিলাম এই চার্জটা এখন এখানে আছে, রাইট? এর উপর একটা ফোর্স এই প্লাস কিউটা লাগাচ্ছে সামনের দিকে, আর একটা এই প্লাস কিউটা লাগাচ্ছে এই দিকে। নাও which is greater? Obviously এই প্লাস কিউটা যেই ফোর্সটা লাগাচ্ছে দ্যাট উইল বি গ্রেটার, বিকজ এটা ক্লোজ আছে না, ইয়েস অর নো? তাই আমি বলবো আমার যেই টেস্ট চার্জটা ছিল এর উপর দুটো ফোর্সেস লাগছিল, একটা এইদিকে আর একটা এইদিকে, রাইট? তাহলে এই ফোর্সটার ভ্যালু আমি বলতে পারি এই কিউটার জন্য লাগছিল, বিকজ ইট ইজ আ গ্রেটার ফোর্স, এটা একটু বেশি ম্যাগনিটিউডের হবে। তাহলে আমি এটার ভ্যালু কি বলবো, কে কিউ কিউ নট ডিভাইডেড বাই এল মাইনাস এক্স এর। আর এটা সিমিলারলি আমি কি বলবো, কে কিউ কিউ নট ডিভাইডেড বাই এল প্লাস এক্স এর হোল স্কয়ার, রাইট? তাহলে আমি যদি এই দুটোর থেকে নেট ফোর্স দেখতে চাই, তাহলে আমি জানি যে নেট ফোর্স উইল বি ইন দিস ডিরেকশন অনলি, যার ম্যাগনিটিউড কি হয়ে যাবে, যার ম্যাগনিটিউড হয়ে যাবে খুব ইজিলি আমরা বলতে পারি যে দুটোর ডিফারেন্স, ইয়েস অর নো? So what will be the F net? F net will be equals to K Q Q naught
ডিভাইডেড বাই এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস অফ কে কিউ কিউ নট ডিভাইডেড বাই এল প্লাস এক্স এর হোল স্কোয়ার, রাইট? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, খুব ইজিলি আমি বলতে পারি যে আমার যে এফ নেটটা আছে, আমি একটু জলদি ক্যালকুলেশন করছি কারণ কি আগের দিন করেছো তুমি, কে কিউ কিউ নট ইন্টু 1 বাই এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস অফ 1 বাই এল প্লাস এক্স এর হোল স্কোয়ার, রাইট? এখান থেকে আমি কি পাবো, আমার যে এফ নেট আসবে, তাহলে ওপরে আমার কি চলে এলো, এখানে তো কে কিউ কিউ নট তো কমন থাকবেই, ওপরে আমার কি আসবে এল প্লাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস অফ এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার। সো আমি আবার এখান থেকে কনক্লুড করতে পারি যে আমার যেটাই এফ নেট আসবে দ্যাট উইল বি এল প্লাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দুটোর যখন নেগেটিভ নেবো তাহলে আমি এখানে উপরে পেয়ে যাবো জানো 4lx, রাইট? আমি উপরে 4lx পেয়ে যাবো ডিভাইডেড বাই আমার কি থাকবে এখানে, ডিভাইডেড বাই এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার, আর এর সঙ্গে একটা টার্ম মাল্টিপ্লিকেশনে ছিল দ্যাট ওয়াজ কে। নাও একটা জিনিস জানো, নিটের আমার এক্সাক্ট ইয়ার মনে নেই, ওকে, বাট এমনি একটা জিনিস জিজ্ঞেস করেছিল যে এরম যদি জিনিসটা হয় উইল ইট বি আ এসএচএম অর অসিলেশন, এরকম একটা কিছু কোশ্চেন করেছিল, চারটে অপশন দিয়ে দিয়েছিল, ঠিক আছে? যে একটা চার্জকে আমি এক্স ডিসপ্লেস করালাম ফ্রম ইটস মেইন পজিশন, ঠিক আছে, which is positive. Now will it perform number one SHM, number two oscillations, and এমনি কিছু অপশনস ছিল, আমার এক্সাক্ট মনে নেই। সো হিয়ার ফ্রম হিয়ার তুমি কি বলতে পারো, যেটা অসিলেশন না এসএচএম, ইউ উইল সে অসিলেশন, রাইট? ইউ উইল সে অসিলেশন, ঠিক আছে, ইউ উইল সে অসিলেশন। কেন কি, কেন কি দাদা তুমি এখনই বললে যে এসএচএম ইজ আ স্পেশাল কেস অফ অসিলেশন, যেটা খুব স্মল ডিসপ্লেসমেন্টের জন্য হয়, রাইট? সো যদি তোমাকে এরকম কোনো কন্ডিশন দেয় যে এক্স ইজ লেস 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 দেন এল, মানে খুব কম ডিসপ্লেস করেছি, রাইট, দেন আমরা এখানে কনক্লুড করতে পারি যে ইট উইল বি আ এসএইচএম, রাইট? তখন যদি আমরা বলি যেটা এসএইচএম হবে, তখন আই ক্যান ইজিলি ফাইন্ড আউট দি টাইম। কেমন করে না, আমাদের নেট ফোর্স এটা কিছু এলো, তো আমি এটাকে এরম ভাবেও তো লিখতে পারি যে যেটাই আমার নেট ফোর্স এলো দ্যাট ইজ কে কিউ কিউ নট ইন্টু 4lx ডিভাইডেড বাই এল স্কোয়ারকে যদি আমি কমন নিই তাহলে বাইরে কত পাবো আমি, এল টু দি পাওয়ার 4, আর ভেতরে কি পড়ে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার, আর কিছু থাকবে কি, এটার হোল স্কোয়ার। এটা ক্লিয়ার হচ্ছে? নাও ইউ ক্যান সি ভেরি ক্লিয়ারলি কি দাদা দেখো এই টার্মটাকে আমি নেগলেক্ট করে জিরো বলে দিতে পারি, বিকজ এক তো এক্স অনেক ছোট, তারপরে তার স্কোয়ার করলাম, তারপর আবার একটা বড় টার্ম দিয়ে ডিভাইড করলাম অনেক ছোট, তো আমি এখানে এফ নেট কি আছে, এখানে একটা টার্ম বাদ গেছে কে কিউ, সো আমি কি পেয়ে যাবো এখান থেকে, তুমি যদি খুব কেয়ারফুলি দেখো তাহলে আমার নেট ফোর্সটা এরকম কিছু ফরম্যাটে আসবে, এফ নেট ইজ ইকুয়াল টু, ওকে 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 আই এম ভেরি সরি আমি দুবার লিখে দিচ্ছি, দ্যাট উইল বি কে কিউ কিউ নট ইনটু একটা এল কে আমি ক্যান্সেল আউট করে দিচ্ছি আর এল কিউব করে দিচ্ছি, রাইট, 4x ডিভাইডেড বাই এল কিউব, রাইট? or precisely k q q naught 4k q q naught divided by l cube into x, এরকম ভাবে লেখার একটা কারণ আছে, because we know that we write f net for shm is equal to minus kx, okay, আমরা এমনি ভাবে ডিফাইন করি যে f net is equal to minus of kx, রাইট? আমরা এরকম ভাবে ডিফাইন করি shm এর টাইম, মানে shm এর জেনারেল ইকুয়েশন। নাও তুমি যদি দেখো এটা, তুমি বলো দাদা আমাদের যে এফ নেট এলো কি এলো, একবার বলো আমার সঙ্গে রিপিট করো, এফ নেট যেটাই এলো 4k q q নট ডিভাইডেড বাই এল কিউব, ইয়েস ডিভাইডেড বাই এল কিউব ইনটু এক্স, এমনি কিছু এলো এফ নেট, ক্লিয়ার? এরকম কিছু এলো আমাদের এফ নেট। তাহলে দাদা আমাদের সব জিনিসই ম্যাচ করে গেল, বাস একটা নেগেটিভ সাইন নেই। দেখো খুব কেয়ারফুলি যদি আমরা দু একটা জিনিস দেখি তাহলে আমরা অলরেডি এফ নেটের ডিরেকশনটা অপোজিট ডিরেকশনে মেনেছি, যেদিকে আমরা, সো এই জন্য আমাদের এখানে নেগেটিভটা আসে, রাইট? সো নো নিড টু ওয়ারি অন দ্যাট, নো নিড টু ওয়ারি অন দ্যাট, ঠিক আছে? সো আমাদের কে এর ভ্যালু কি চলে এসছে, খুব ইজিলি তুমি দেখতে পারো যে আমাদের কে এর ভ্যালু এসছে 4k q q নট বাই এল কিউব। নাও ইউ নো দ্যাট দাদা আমাকে বলেছিল যে টাইম পিরিয়ড যেটাই আসবে দ্যাট ইজ 2 পাই আন্ডার রুট অফ এম বাই কে, রাইট? সো এখান থেকে আমি কি পেয়ে যাবো যে টাইম পিরিয়ড উইল বি ইকুয়ালস টু 2 পাই আন্ডার রুট অফ এম এর জায়গায় এম করলাম ডিভাইডেড বাই কে, কে এর জায়গায় কি হয়ে যাবে এই টার্মটা, রাইট? তো আমি এখানে এমনি লিখতে পারি 4k q q নট ইন্টু এল কিউ, খুবই ইজি, বাট তুমি যদি খুব জটিল ভাবে ভাবো তাহলে খুব জটিল, ঠিক আছে? এটা তো হলো ফার্স্ট সিনারিও। দাদা তুমি আরেকটা সিনারিও বলেছিলে, কি সিনারিও বলেছিলে দাদা? দাদা তুমি এখনই আমাকে বললে যে আরেকটা জিনিস আমরা মিস আউট করে গেছি, যেটা নেগেটিভ চার্জ, রাইট? আমার কাছে একটা নেগেটিভ চার্জ আছে কেস নাম্বার 2, তাহলে আমার দুটো পজিটিভ চার্জ এখানে আমি প্লাস কিউই ধরলাম, ওকে, যাতে ক্যালকুলেশন ইজি আছে, তাহলে দুটোই প্লাস কিউ ফিক্সড চার্জেস। আর এখানে আমি এবার কি করব, এখানে আমি এবার একটা নেগেটিভ চার্জ প্লেস করব, কি করব, নেগেটিভ চার্জ, ইয়েস অর নো?
আমি জানি যে এক্স অ্যাক্সিসে আমি এটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম পাবো, কিন্তু দাদা তুমি এখনই আমাকে বললে যে যদি এটাকে আমি ওয়াই ডিরেকশনে ডিসপ্লেস করাই দেন আই উইল গেট আ স্টেবল ইকুইলিব্রিয়াম, রাইট? তো তুমি আমাকে বললে। এবার দাদা দেখো, যদি আমি একে ওয়াই অ্যাক্সিসে করি তাহলে এই প্লাস কিউ ওকে এমনি ভাবে নিশ্চয়ই নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। সিমিলারলি দিস ওয়ান অলসো উইল অ্যাট্রাক্ট টুয়ার্ডস ইটসেলফ লাইক দিস, ইয়েস অর নো? নাও আই হ্যাভ দিস সুপার পাওয়ার বাট ইউ হ্যাভ টু ডু ইট অন ইওর ওন। ঠিক আছে, দিস ইজ দি প্রবলেম। Okay, now if I say that this angle is theta by symmetry, can I say that this angle will also be theta? তাহলে আমি যদি বলি এই ফোর্স এফ এর যেই ভ্যালুটা হবে ওটা আমি কি বলতে পারি কে কিউ কিউ নট ডিভাইডেড বাই সাম ডিস্টেন্স এক্স স্কোয়ার, ইয়েস অর নো? এক্স স্কোয়ার নিচ্ছি না, কারণ কি আমি ডিসপ্লেসমেন্টটাকে এক্স নেবো, রাইট? আমি এই ডিসপ্লেসমেন্টটাকে এক্স নেবো, তো আমি এটা নিয়ে নিচ্ছি সামথিং অ্যাবাউট আমার কোন ডিস্টেন্স চাই। লেটস বি ক্লিয়ার, আমার কোন ডিস্টেন্স চাই যখন আমি ফোর্স লিখবো, আমার এই ডিস্টেন্সটা চাই, রাইট? আমি যদি বলি এটা ধরো না এল ছিল আর এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এক্স, তাহলে এটা কি হয়ে যাবে আন্ডার রুট অফ, সিমিলারলি এটাও কি হয়ে যাবে আন্ডার রুট অফ এল স্কোয়ার প্লাস। তাহলে আমি যদি বলি এই দিক থেকে ধরো না একটা ফোর্স এফ লাগছিল, এইটা এফ, তাহলে বাই সিমেট্রি এটাও তো এফই লাগবে, রাইট? এফ এর ভ্যালু কি হবে বলো, এফ এর ভ্যালু কি হবে কে কিউ কিউ নট ডিভাইডেড বাই এল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, এরকম লিখে দিই। নাও বি ভেরি কেয়ারফুল, নাও বি ভেরি কেয়ারফুল। তুমি বলো দাদা দেখো, আমার এই যে চার্জটা ছিল এর মধ্যে আমার কটা ফোর্সেস লাগছিল, এইদিকে একটা লাগছিল এরকম কিছু, আন্ডার রুট আছে বলে, আচ্ছা আচ্ছা সরি সরি সরি, এটা হবে না, রাইট? হোল স্কোয়ার হবে। এইদিকে একটা এফ লাগছে, রাইট? এই অ্যাঙ্গেলটা দাদা থিটা ছিল, রাইট? সিমিলারলি এই অ্যাঙ্গেলটাও, তুমি যদি ভেরি কেয়ারফুলি দেখো জিনিসটা, তাহলে তুমি একটা জিনিস দেখতে পাবে, দ্যাট ইজ দাদা দেখো এটার দুটো কম্পোনেন্ট আসবে, একটা এইদিকে এফ সাইন থিটা আর এইদিকে একটা এফ কস থিটা, আমি সি থিটা লিখছি। সিমিলারলি আমি এই ফোর্সটাকে যদি ব্রেক করি তাহলে এইদিকে আমি একটা কি পাবো এফ সাইন থিটা আর এইদিকে কি পাবো আগেন এফ কস থিটা, তো এখানে আমি টু টাইমস মাল্টিপ্লাই করে দিই। তুমি যদি খুব ভালোভাবে জিনিসটা দেখো তাহলে তুমি দেখতে পাবে দাদা দেখো এই ফোর্সটা আর এই ফোর্সটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়, আর আমার নেট যেটা ফোর্স আছে এটা ইকুইলিব্রিয়াম দিকে যাচ্ছে, দ্যাট ইজ আমার তো ওটাই চাই না, রিস্টোরিং ফোর্স, রাইট? যেটা রিস্টোর করছে, দ্যাট ইজ নাথিং বাট 2f cos, নো নিড টু মেমোরাইজ, জাস্ট ফিল, ঠিক আছে, যে কেমন ভাবে জিনিসটা করছি, মেমোরাইজ করার কোনো দরকার নেই, বোঝা গেল? ওকে, এবার তুমি যদি বলো দাদা দেখো আমি সবকিছুরই ভ্যালু জানি, 2 × f এর ভ্যালু হবে কে কিউ কিউ নট ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ইয়েস অর নো? ইন্টু কস থিটা, ভেরি কেয়ারফুল, কস থিটাকে কি আমি লিখতে পারি বেস বাই হাইপোটেনিউস? এগ্রিড? বেস কোনটা, বেস কি এক্স আর হাইপোটেনিউস কি এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আন্ডার রুট অফ, তাহলে আমি কি লিখতে পারি এখানে ইন্টু এক্স ডিভাইডেড বাই আন্ডার রুট অফ এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, when you do this half of your problem has been solved। বলবো দাদা দেখো খুবই সিম্পল ব্যাপার, এফ নেট যেটাই এলো আমার দ্যাট ইজ 2 কে কিউ কিউ নট ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আচ্ছা ইন্টু এক্স, এটা পরে লিখছি, এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স, রাইট? আবার যদি আমি তোমাকে সেম কোশ্চেন করি যে এটা কি এসএচএম না অসিলেশন, তুমি বলো দাদা দেখো এটা কিন্তু একটা অসিলেশন, দিস ইজ আ when it will be এসএচএম, দাদা যখন ডিসপ্লেসমেন্ট will be small, yes or no? যখন ডিসপ্লেসমেন্ট will be small মানে আমি বলতেই পারি যে ফর এসএচএম আমার এক্স মাস্ট বি লেস দেন এল, yes or no? তাহলে আমার এটাই যেটাই এলো এফ নেট দ্যাট ইজ ইকুয়াল টু কি এসেছিল আমার 2 কে কিউ কিউ নট, 2 কে কিউ কিউ নট এমনি এসেছিল কি একটু বলো আমাকে কনফার্ম করে, স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স, রাইট? আবার আমি কি করবো এখান থেকে এল স্কোয়ার কমন নিয়ে নেবো, তাহলে আমি কি লিখতে পারি যেটাই আমি আগে করলাম, 2 কে কিউ কিউ নট ডিভাইডেড বাই এল স্কোয়ার কমন নেবার, দেখো এটা এখানে আছে না 3/2 মাল্টিপল হবে, তাহলে এল কিউব আর এখানে কি হবে 1 প্লাস এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার, অ্যান্ড ইউ আর ডান, ইকুয়াল ডান দাদা। তো দেখো আমার যেটাই এফ নেট এলো, আমার যেটাই এফ নেট এলো দ্যাট ইজ ইকুয়াল টু 2 কে কিউ কিউ নট ইন্টু ডিভাইডেড বাই এল কিউব ইন্টু এক্স, এটা কি করে করলে, ভেরি সারপ্রাইজিং। আর দেখো এক্স এল এর থেকে খুব ছোট, কন্ডিশন কি এক্স ইজ লেস দেন এল, ওটাকে আবার স্কোয়ার করেছি তো ছোট কোয়ান্টিটিকে আরো স্কোয়ার করেছি তো আরো ছোট হয়েছে, ফর এক্সাম্পল 0.1 কে আমি স্কোয়ার করে দিলাম তাহলে কি হয়ে যাবে 0.001, রাইট? এরকম কিছু হয়তো, যাই হোক ক্যালকুলেশনে যেও না, সেরকম ব্যাপার। আর ডিভাইডেড বাই এল স্কোয়ার, তো একটা ছোট কোয়ান্টিটিকে আমি একটা বড় কোয়ান্টিটি ডিভাইডও করেছি, সো এটাকে আমি জিরো বলে দিলাম, মানে আই এম কম্পেয়ারিং ইট উইথ এল স্কোয়ার। তো এটা আমার কিছু ফোর্স এর ভ্যালুটা এমনি চলে এলো। নাও अगेन you will be very surprised to know that এই যে ভ্যালুটা আমার কাছে এলো that is nothing, and once this is k, time period is calling us কি ভাই এবার আমাকে বলে দাও। নাও টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট অফ, বাস সিম্পল, ইয়েস অর নো? 2 পাই আন্ডার রুট অফ এম এর জায়গায় এম থাকলো, কে এর জায়গায় কি হয়ে যাবে 2 কে কিউ কিউ নট ইন্টু এল কিউ।
আমি একবারও বলিনি যে আমি তোমাকে কোনো ফর্মুলা দিয়েছি। দিস ইজ নট আ ফর্মুলা, আই এম अगेन রিপিটিং, দিস ইজ নট আ ফর্মুলা, দিস ইজ আ মেথড। হ্যাঁ, কোনটা বুঝলে না? ও এটা ফর্মুলা। যখনই একটা এসএচএম থাকবে আমাকে কি লিখতে হবে? আগে এফ নেটটাকে মাইনাস কে এক্স ফরম্যাটে লিখতে হবে। আর যখনই তুমি কেটা পেয়ে যাবে, দিস ইজ দি ফর্মুলা, এটা টাইম পিরিয়ডের ফর্মুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আমি বললাম যে তুমি টাইম পিরিয়ডের ফর্মুলা, আমি বললাম এই টাইম পিরিয়ডের ফর্মুলা নো নিড টু রিমেম্বার, প্র্যাকটিসের সঙ্গে চলে আসবে তুমি যখন বানাতে থাকবে। ওকে, তুমি কি নোট ডাউন করেছো সব, না স্ক্রিনশট? অলমোস্ট। কোন পার্টটা বাকি বলো জলদি। ঠিক আছে, ক্লাসের মধ্যে নোটস বানাবে, কিন্তু তোমার তো কোনো তাড়া নেই না, তাই তো? হ্যাঁ, তুমি তো ড্রপার নও। আমি তো ড্রপারদেরকেও বলি, যারা ড্রপার তাদেরকেও আমি বলি যে নোটস, নিজের নোটস ক্লাসেই বানাবে, কখনো একটা পিডিএফ দেখে পড়াশোনা থোড়ি হয়। আর এটা আমি তোমাকে, মানে এটা আমি নোটস থোড়ি বানাই, এটা আমি তোমাকে বোঝাচ্ছি। আমি যদি নোটস বানাতাম, আমি নিজের মতো বানাতাম, রাইট? হয়ে গেছে, ডান। পুট দ্য হেডিং পেন্ডুলাম প্রবলেম, দেয়ার আর সার্টেন প্রবলেমস পেন্ডুলাম। আমি প্রত্যেকটা ভ্যারাইটি ডিসকাস করে দেবো, যাতে তোমার কখনো প্রবলেম না হয় কোশ্চেন্স করতে করতে, রাইট? যতগুলো ভ্যারাইটি অ্যাভেলেবেল, ঠিক আছে, খুব রেয়ার এমন ভ্যারাইটি হবে যেটা তুমি পাবে না, তাও অ্যাডভান্স লেভেলে গিয়ে, যেটা আমার নোটস থেকে আসবে না, মানে হয়তো নোটসে নেই, মানে করানো সবই হবে বাট হয়তো একটু এক্সট্রা নলেজ কিছু লাগবে, রাইট? তুমি সবকিছুই নোটস থেকে ডিরেক্ট পেয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করো। আমি কি করেছিলাম, আমি দুটো এমনি চার্জেস কে রেখেছি, রাইট? এটাও পজিটিভ চার্জ আর এটাও পজিটিভ চার্জ, বোঝা গেল? এটা ধরে নাও Q1, বা এখন তুমি সেম চার্জেস ধরো, এটাও কিউ তো এটাও কিউ, রাইট? ইনিশিয়াল কন্ডিশন কেমন ছিল একটু বোঝার চেষ্টা করো। এই কন্ডিশনটা তো পরে এলো, ইনিশিয়ালি আমি এমনি ভাবে পেন্ডুলাম দিয়েছিলাম, এরকম কিছু, রাইট? এবার কি হবে, এদের দুজনের মধ্যে একটা রিপালশন হবে, বিকজ দুটোই পজিটিভ চার্জ। সো রিপালশন হওয়ার পর এরা কিছু এরকম সিচুয়েশনে চলে আসবে, এন্ড আফটার দ্যাট দে উইল বি ইন ইকুইলিব্রিয়াম, ইয়েস অর নো? দুটো যদি পজিটিভ চার্জ হয় তাহলে তারা রিপালশন পাবে কি না? তাহলে কি হবে, এরা দুজন এমনি হবে যেতে থাকবে। আর কতক্ষণ যাবে? যতক্ষণ না এরা ব্যালেন্স আউট করছে ফোর্সেস, কোনো সিচুয়েশনে এরা দাঁড়িয়ে থাকবে, রাইট? তো দিস ইজ আ এক্সাম্পল অফ পেন্ডুলাম প্রবলেমস, ক্লিয়ার? আমি তোমাকে আগেও বলেছিলাম যে মাস উইদাউট আ চার্জ ইজ পসিবল, বাট চার্জ উইদাউট আ মাস ইজ ইট পসিবল? তো এখন তুমি দুজনেরই মাস এম ধরো। তাহলে আমি কি বলতে পারি, দেখো খুবই ইন্টারেস্টিং দু একটা ব্যাপার বলবো, খুবই ডেপথে গিয়ে অ্যানালিসিস করবো। এটা এদের লাইন, মানে মিড পয়েন্ট একটা আমি মানলাম, যেটা এখান থেকে এরা আর কি এই দিক দুদিকে গেছে, রাইট? আমি ধরে নিলাম যে, ধরে নাও এদের লেন্থটা এল ছিল, রাইট? লেন্থ অফ দি স্ট্রিং ইজ এল, ঠিক আছে, and I am joining this. Clear? Now, if this angle is theta, by symmetry can I say that this angle will also be theta? এই ডিস্টেন্সটা কি হয়ে যাবে? L sin theta, S theta লিখছি আমি, ঠিক আছে? This will also be L sin theta, yes or no? Now, if I draw the free body diagrams, হ্যাঁ বলো বলো, L cos theta, L sin theta, right? Now I am drawing the free body diagrams. ধরো এইদিকে একটা ফোর্স লাগবে, দ্যাট ইজ mg, সিমিলারলি এটাতেও mg লাগবে। আচ্ছা, এরম একটা ফোর্স লাগবে, দ্যাট ইজ দি রিপালসিভ ফোর্স, রাইট? ইলেকট্রোস্ট্যাটিক্স বলে দিলাম, এর ভ্যালু হয়ে যাবে কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। সিমিলারলি এটাতেও এমনি ফোর্স লাগবে, দ্যাট উইল বি अगेन এফ ইজ ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, বোঝা গেল? অ্যান্ড ওয়ান ফোর্স টেনশন, অ্যান্ড দি ফাইনাল ফোর্স ইজ টেনশন। স্ট্রিং থাকলে তো টেনশন থাকবেই, হওয়ারই কথা না, এত বড় হয়ে গেছে। এবার আমি যদি বলি এটাকে ব্রেক করি, তাহলে ওপর দিকে একটা ফোর্স পাবো আমি টি কস থিটা, এগুলো তো নিশ্চয়ই অনেক পড়েছো, রাইট? এদিকে আমি কি পাবো? টি সাইন থিটা। কি করে দাদা, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, সেইভাবে বলছি আমি। সিমিলার ওয়েতে আমি বলবো যে এই দিকেও একটা টেনশন আসবে, যেটা হবে টি কস থিটা, আর এইদিকে কি হবে? টি সাইন থিটা। ক্লিয়ার? তাহলে যদি আমি বলি যে এই পজিশনে গিয়ে যদি আমার সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে হোয়াট ক্যান আই কনক্লুড? দাদা দেখো, একটা জিনিস তো খুব ক্লিয়ার, দিস টি কস থিটা must be equal to mg, because এটা উপর নিচে করছে। this t sin theta will be equals to f। দেখো বোঝা গেল কি? so this is my condition for equilibrium, right? না আমি তো দেখো, যখন আমি, ভাই এটা তুমি খুব একটা মানে ভেগ জিনিস বলছো। আমি বাস বলছি যে চার্জেস গুলো তো ইকুইলিব্রিয়াম আছে, তো আমি তো ইন্ডিভিজুয়ালি একটা চার্জেস কে দেখছি। এই চার্জটাকে মনে করো দেখলাম, পুরো সিস্টেম এই চার্জটাকে দেখলাম, বোঝা গেল? এটা বোঝা গেছে? তুমি দেখো এমনি ভাবে আমি তোমায় কোনো কিছুই মুখস্থ রাখতে বলবো না, বাস একটা জিনিস তুমি দেখো, আমি যদি এখান থেকে ট্যান থিটা ফাইন্ড করতে চাই, তাহলে আমি সেকেন্ড ইকুয়েশন ডিভাইডেড বাই ফার্স্ট ইকুয়েশন করে দেবো। তাহলে আমি কি পেয়ে যাবো? এফ ই বাই এম জি। নাও দিজ আর ভেরি স্মল থিংস, ইউজুয়ালি সবাই এটা 2 মিনিট পড়ায়, বাট আই হ্যাভ সার্টেন অ্যানালিসিস অন, ঠিক আছে? নর্মালি তুমি দেখবে এটা 2 মিনিটস পড়িয়ে বাস এখানে শেষ হয়ে যায় জিনিসপত্র, ঠিক আছে? বাট আই হ্যাভ সার্টেন অ্যানালিসিস, বাস তুমি বুঝলে তো আমি কি করছি? আই এম জাস্ট ব্যালেন্সিং, I'm just equating forces and I am balancing. I'm just balancing out forces. Because আমাকে কন্ডিশন বলে দিয়েছে যে এরা ইকুইলিব্রিয়ামে আছে, রাইট? নাও সি, এখান দিয়েও কেমন ভাবে আমি জিনিসপত্র ফ্রেম করতে পারি, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তুমি দেখো, আই ক্যান সে দ্যাট ধরো না একটা পেন্ডুলাম আছে আমার এরকম, ঠিক আছে? নাও হোয়াট আই এম ডুইং ইজ, এতক্ষণ তো আমরা সিমেট্রিক্যাল চার্জেস এর উপর ছিলাম, আমরা দুটোই সিমেট্রিক্যাল ছিল, ইয়েস অর নো? এবার আমি কি করলাম, আমি বললাম যে ধরে নাও এর চার্জ হচ্ছে Q1, এন্ড এটার ধরে নাও, তুমি ধরে নাও Q2, রাইট?
and I am giving you the information. The information says that q2 is greater than q1. Clear? লেন্থ অফ স্ট্রিং সেম আছে, মাস ধরে নাও দুজনের সেম, মাস দুজনের সেম, মাস নিয়ে আমি কোনো খেলা করিনি। ওকে, নাও মাই সিম্পল কোশ্চেন ইজ ভেরি সিম্পল, যে এটা যদি মনে করো আমি বলি θ1 and if I call this angle to be θ2, my question is comment on θ। ঠিক আছে, আমি কোশ্চেন কি করলাম, কমেন্ট অন, মানে আমি বলতে চাইছি যে অপশন নাম্বার 1 যদি তোমাকে এরকম দেয় যে θ1 ইজ গ্রেটার দেন θ, অপশন নাম্বার 2 তোমাকে দিল θ2 ইজ গ্রেটার দেন θ1, অপশন নাম্বার 3 তোমাকে দিল θ1 is equal to θ2, and অপশন নাম্বার 4 তোমাকে দিল জানি না। ফোর্থ সিমস কোয়াইট অবভিয়াস, রাইট? তাই না? হ্যাঁ, তোমার কি মনে হয়? বললাম তো যে q2 is greater than q1, θ2 greater than θ1, but the correct option is option number 3, θ will have no effect of change। কি করে? খুব ক্লিয়ারলি দেখো, আমি যদি বলি ফোর্সেস अगेन আমি ব্যালেন্স করছি, আমি ফার্স্টে এটার উপর করলাম, তাহলে কি লাগবে নিচে mg, এই দিকে কি লাগবে fe, এই দিকে লাগবে t cos θ, আর এদিকে লাগবে টি থিটা। আচ্ছা, এখানে θ2 আছে, তো আমি এখানে θ2 করলাম, এখানেও θ2 করলাম, রাইট? সিমিলার ওয়েতে আমি এখানে কি করব, এখানেও আমি একটা জিনিস বলতে পারি, তো নিচে কি লাগবে mg, এইদিকে লাগবে টি sin θ1, উপরে কি লাগবে টি cos θ1, রাইট? আর এইদিকে লাগবে fe, রাইট? তাহলে ধরো নাও আমি যদি বলি যে আমি যদি tan θ2 লিখতে চাই, ইফ আই ওয়ান্ট টু রাইট tan θ2, তাহলে এটা কি হয়ে যাবে fe বাই mg। tan θ2 আমি কোথা থেকে লিখছি, এইখান থেকে লিখছি, ঠিক আছে? যে t cos θ2 ইজ ইকুয়াল টু mg, t sin θ2 ইজ ইকুয়াল টু fe, দুটোকে ডিভাইড করে আমি কি পাবো, tan θ2 ইজ ইকুয়াল টু fe বাই mg। ক্লিয়ার? এবার যদি আমি এইখান থেকে যদি আমি tan θ1 লিখতে চাই, এখান থেকে আমি কি লিখবো tan θ, তাহলে এখানেও কি আসবে fe বাই, তাহলে আমি কি পাবো, ইন্টারেস্টিং জিনিস কি না, tan θ1 is equal to tan θ2, this implies that θ1 is equal to θ2। খুবই ইন্টারেস্টিং, রাইট? হ্যাঁ, এটা দাদা ম্যাথমেটিক্স হয়ে গেল। নাও লেটস ফিল দিস। দেখো, যেটাই রিপালসিভ ফোর্সেস লাগবে দুটো চার্জেস এর মধ্যে, ওটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যাগনিটিউড হবে অফ ইচ চার্জ। আগে মনে আছে ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম যে 2 কুলাম যদি 1 নিউটন 1 কুলামের উপর 10 নিউটন লাগায়, তাহলে 1 নিউটন কিন্তু 5 নিউটন লাগাবে না, ও কিন্তু 10 নিউটনই লাগাবে। এই যদি মনে করো একে কিছুটা ধাক্কা দিল, তো এও ওকে সেম ধাক্কা দেবে, তো থিটাটা কিন্তু সেম। মজা এলো? ইন্টারেস্টিং কেসেস, রাইট? আরেকটা দেখো, এখানে যদি আমি একটা কেস 2 বানাই, কি বানাই, কেস 2। তুমি বুঝতে পারছো তো পত্রগুলো এতদিন অব্দি যা পড়ালাম? নাও আই এম ডিফারিং সামথিং, ঠিক আছে? দেখি তুমি কতটা বুঝেছো। নাও হোয়াট আই এম ডুইং ইজ, আমি বললাম দুজনের মাস আলাদা, এটার মাস m1 আর এটার মাস m2, এন্ড अगेन আই এম আস্কিং ইউ দি সেম থিং, এটা ধরে নাও θ1, এটা ধরে নাও। এবার আমি কি করলাম, চার্জেস সেম দিয়েছি q q, রাইট? নাও আই এম আস্কিং ইট দ্যাট হোয়াট ইজ দি গিভেন কন্ডিশন। তুমি বলে দাদা গিভেন কন্ডিশন হচ্ছে যে m2 ইজ গ্রেটার দেন m1, m2 ইজ গ্রেটার দেন m1। Again, my question remains same. Comment on theta. Key question? I say you to comment on theta, then I will give you 4 options. Theta1 is greater than theta2. Option number 2. Theta2 is greater than theta1. Option number 3. Theta1 is equal to theta2. Option number 4. কি মনে হয় তাহলে কোনটা বড় হবে? tan theta2 লেস হবে না tan theta2 বেশি হবে? তাহলে যদি theta2 tan theta2 যদি লেস হয়, তাহলে theta2 বড় হবে না ছোট হবে? তুমি এই কন্ডিশনটা পেলে বললে, তাই তো? tan θ2 is less than tan θ1, এটা পেলে তো? tan অমিট করে দাও না, θ2 is less than অপশন নাম্বার 2। তাহলে বোঝা গেল তো জিনিসগুলো, মানে সব জিনিস দেখতেই শোনা হয় না, ঠিক আছে? রাইট? কি করা হবে আরেকবার বলে দিচ্ছি। তখন নিচে mg m2g, উপরে अगेन উপরে কি লাগছে t, সরি t cos θ2, t cos θ2, এইদিকে কি লাগছে sin θ2, আর এইদিকে লাগছে f, এইদিকে নিচে m1g, উপরে t cos θ1, এইদিকে টি সাইন θ1, আর এইদিকে fe। ঠিক আছে, আমি যদি আবার অ্যানালিসিস করি দুটো ব্লককে আলাদা আলাদা, তাহলে এখান থেকে আমি কি পাবো, tan θ2 ইজ ইকুয়াল টু fe বাই m2g, আর tan θ1 সিমিলার ওয়েতে আমি কি পাবো, fe বাই m1g, রাইট? দুটোকে ডিভাইড করো, θ2 ডিভাইডেড বাই tan θ1 ইজ ইকুয়াল টু কি হলো তোমার, fe বাই m ডিভাইডেড বাই fe বাই, দেখো fe ক্যান্সেল আউট হয়ে গেল, জি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমি এটা কি পেয়ে গেলাম, tan θ2 ইজ ইকুয়াল টু, সরি tan θ2 বাই tan θ1, দরকারও নেই, যাই হোক m1 বাই m2, রাইট? তাহলে এই ফ্যাক্টরটা আমার লেস দেন 1 হলো না গ্রেটার দেন 1? লেস দেন 1। তাহলে এই ফ্যাক্টরটা আমার লেস দেন 1, তো আমি কি বলতে পারি, আমার যেটাই এলো tan θ2 বাই tan θ1 দ্যাট ইজ লেস দেন 1, বিকজ m2 ইজ গ্রেটার দেন m1, রাইট? তো নিচের টার্মটা বড়, তাহলে এখান থেকে আমি খুব ইজিলি বলতে পারি যে tan θ2 is less than tan θ1.
এখান থেকে চলে আসবে রাইট, যে থিটা টু ইজ গ্রেটার দেন, সরি থিটা ওয়ান, ঠিক আছে। বাট এটা তো দাদা তুমি এত মেহনত করা লাগবে, লাইক আই এম টায়ার্ড, মানে টায়ারসাম জিনিস, তাই তো। আমি বললাম খুবই লজিক্যালি কি আমরা ভাবতে পারি, এরম ছিল দুটো চার্জেস, রাইট, এরম ছিল, ইয়েস অর নো। ধরো নাও একটা জিনিস ঝুলছে, রাইট, যেদিকে মাস বেশি সেদিকে টেড়ে যাবে না, যেদিকে মাস বেশি সেদিকে টেড়ে যাবে না, তো সেদিকের অ্যাঙ্গেলটা তো অটোমেটিক্যালি কম হয়ে যাবে, আর যেদিকটা ফ্লোটা তো অটোমেটিক্যালি বেড়ে যাবে, তাই তো। তাহলে ধরো নাও এম টু যদি বড় হয়, তাহলে আমার সিনারিওটা কিন্তু এরকম ইকুইলিব্রিয়ামটা হবে না, আমার সিনারিওটা কেমন হবে তুমি জানো? ওটা হবে তোমার এরকম কিছু, বুঝে গেছে? অবভিয়াসলি এর যদি ভারটা বেশি, তাহলে নিচের দিকে একটু মানে এমনি হয়ে যাবে না, তো এটা একটু উঠে যাবে, তাহলে এই থিটাটা বেড়ে যাবে, এই থিটাটা কমে যাবে। সো এমনি অ্যানালিসিসও আমরা করতে পারি জিনিসপত্র, ঠিক আছে। দ্যাট ওয়াজ ওয়ান মোর মেথড টু অ্যানালাইজ। ঠিক আছে, আমি এটাকে কি রাখবো এখানে, মানে তোমার কি এটা দেখে কিছু বোঝার আছে? ঠিক আছে, এটাকে আমি এখানে রেখে দিলাম, যেরকম ভাবো বুঝতে পারি। এটা ক্লিয়ার হলো? এতক্ষণ আমরা দুটোই পজিটিভ চার্জেস নিয়ে খেলছিলাম, রাইট। একটা পজিটিভ একটা নেগেটিভ হলে কখনোই পেন্ডুলাম প্রবলেম পসিবল না, কেন কি দুটো তো দুজনকে অ্যাট্রাক্ট করবে তো কখনই। তাহলে আমাকে রিপালশন দেখতে হবে, রাইট। ফর পেন্ডুলাম প্রবলেমস আমাকে দুটো সেম পোলারিটির চার্জ দিতে হবে, আইদার দুটো পজিটিভ বা দুটো নেগেটিভ, ইয়েস অর নাও দ্য থিং ইজ, দুটো পজিটিভ এটা তো খুব ইজি, দুটো নেগেটিভ এটা কি হবে বলবো। যদি দুটো নেগেটিভ চার্জ দেয় তাহলে সিনারিওটা কিন্তু এরম হবে না। সিনারিও কেমন হবে জানো? সিনারিওটা তোমাকে এরম দেবে যে দুটো চার্জেস ইনিশিয়ালি এরম ছিল, ঠিক আছে, ইনিশিয়ালি এরম ছিল রাখা, এটাও ধরো না একটা নেগেটিভ চার্জ, এটা কি একটা, আর এটাও ধরো না একটা নেগেটিভ চার্জ, এরম রাখা ছিল, ঠিক আছে। তাহলে কি হবে, অবভিয়াসলি দুজন দুজনকে, সরি, দুটো নেগেটিভ চার্জ হলো তো সেম, আমি বললাম যদি অ্যাট্রাকটিভ জিনিসটা দেখতে হয়, সরি আমাকে যদি অ্যাট্রাকটিভ জিনিসটা দেখতে হয়, তো অ্যাট্রাকশন কি এটা পসিবল? আমরা হ্যাঁ possible। কি করতো, আমি তোমাকে বললাম না যে দুটো সেম পোলারিটির হলে পসিবল, এটা তোমার মাথায় ছিল তো তখন। তো এবার দেখো দুটো যদি নেগেটিভ হয় তাহলে তো আমি এই কেসটাই ধরতে পারি, দুটো পজিটিভের জায়গায় নেগেটিভ, দুজনে তো রিপেল করে যাবে। বাট তুমি ধরো যদি একটা পজিটিভ একটা নেগেটিভ এরকম দূরের ডিস্টেন্সে দিতে, তাহলে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার তৈরি হয়ে যায়, কেমন জানো? একে একটু অ্যাট্রাক্ট করবে। দেখো আমি জিনিসগুলো তোমাকে শেখানোর চেষ্টা করছি, আমি কিন্তু কোনো কিছুই কোনো বুকস থেকে উঠিয়ে বলছি না, ঠিক আছে। আই এম জাস্ট ট্রাইং টু মেক থিংস, মানে যে ক্লিয়ার করার, যে মানে তোমাকে হয়তো যদি বলে কেউ যে এরম ব্যাপার আছে যে দুটো একটা পজিটিভ একটা নেগেটিভ, কখনো পেন্ডুলাম প্রবলেম পসিবল কি, দেখো এরম সিনারিওতে কিন্তু পসিবল, এরম সিনারিওতে কিন্তু খুবই বেশি ভাবে পসিবল। দেখো এটা পজিটিভ হয়ে গেল, রাইট। তাহলে দেখো এখানে কি ধর ইকুইলিব্রিয়ামে আসতেই পারে, হ্যাঁ নিশ্চয়ই আসতে পারে, কেন আসতে পারে না, রাইট। এটাকে থিটা ওয়ান বলে দাও, এটাকে থিটা টু বলে দাও, আমি বাস দেখিয়ে দিচ্ছি অ্যানালিসিসটা কিভাবে হবে, রাইট। একটা ভালো কালার বলো না, যেটা ভালো লাগলো, আমি তো কালারই বুঝতে পারি এটা নেই। যাই হোক, খুবই আনসিমেট্রিক্যাল ব্যাপারটা বানালাম, কিন্তু এটা খুবই সিমেট্রিক্যাল হবে, ঠিক আছে। Now if this is L, then I can say that this will be L cos theta and this will be L sin theta, right? Similar way তে এটাও কি হয়ে যাবে, L। তোমাকে যেটা ইনফরমেশন দিয়ে দেবে সেটা আমি বলে দিচ্ছি তোমাকে, তোমাকে যে ইনফরমেশনটা দেবে সেটা বলবে যে both the charges are at a certain distance d, are separated by a certain distance d, বোঝা গেছে? তোমাকে d বলে দেবে, তাহলে তোমাকে যদি এই ডিস্টেন্সটা d বলে দেয়, তাহলে এই ডিস্টেন্সটা কি হয়ে যাবে, d মাইনাস টু এল। আচ্ছা থিটা ওয়ান ইজ ইকুয়াল টু থিটা টু কেন করলাম, বিকজ আমি সবগুলোকে ইউনিফর্ম নিয়েছি, কিউ আর এম, আর এটাও কিউ আর এম, বোঝা গেছে? বুঝা গেছে? তাহলে ডিফারেন্সটা কি, দেখো সব জিনিস কিন্তু সেম হবে, জাস্ট দ্য ডিফারেন্স উইল বি কি যখন তুমি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা লিখবে, কেমন করে দাদা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো উপর দিকে একটা টেনশন লাগবে, বাকি সব জিনিস সেম, দেখো নিচে এমজি, রাইট, এইদিকে কি আসবে টি কস থিটা, আমি ওয়ান টু লিখছি না, কেন কি সিমেট্রিক্যাল নিয়ে নিচ্ছি, রাইট। এটা টি সাইন, সিমিলার ওয়েতে এইদিকে আমার আসবে টি কস থিটা, আর এইদিকে আমার আসবে টি সাইন থিটা, এরকম কিছু তো, একবার চেক করো এরকম কিছু কিনা। আবার দেখো যেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা হবে এটার মধ্যে একটু ধ্যান দাও, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কিন্তু এরকম আসবে এফ, রাইট, সিমিলার ওয়েতে এটার মধ্যে এইদিকে আসবে এফ, ইয়েস অর নো? তাহলে আমার সব জিনিসই সেম হবে, সব জিনিসই সেম হবে, জাস্ট ডিফারেন্স কোথায় হবে তোমাকে আমি বলে দিচ্ছি, যে যখন তুমি ফোর্সটা লিখবে, মানে বাকি সব জিনিস তো সেম, ব্যালেন্স আউট তো করেই নেবে। সো চেঞ্জটা কোথায় আসছে ওটা আমি তোমাকে লিখে দিচ্ছি, চেঞ্জ যেটা আসছে সেটা হচ্ছে যখন তুমি এফ ই লিখবে তখন তোমাকে কি লিখতে হবে জানো, কে কিউ, কিউ দুটোই কিউ স্কোয়ার করে দিচ্ছি আমি, যেহেতু আমি দুটো সেম, কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এর জায়গায় তোমাকে লিখতে হবে ডি মাইনাস টু এল, ঠিক আছে এটা। বাকি সব জিনিস তো সেম, টি কস থিটা ইজ ইকুয়াল টু এমজি, সো দিস উইল বি দি কন্ডিশন, বোঝা গেছে? আই গেস আস্তে 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 কনফিডেন্স পাচ্ছ, আই গেস সো, আই গেস, ইয়েস অর নো? আরো কি টাইপের প্রবলেমস জিজ্ঞেস করতে পারো, আরো বলবো না, লাইক ইটস এনাফ? হ্যাঁ আরেকটা যেটা তোমাকে খুব, মানে আরেকটা ভ্যারাইটি যেটা ফর্ম করতে পারে, আমি সলভ করবো না, জাস্ট একটু দেখে রাখো। আরেকটা যেটা ভ্যারাইটি একটু ভালো লেভেলের প্রবলেম হয়ে যাবে, আমি তোমাকে দেখাচ্ছি, একটু গুড লেভেল প্রবলেম যেগুলোকে তুমি বলতে পারো, যে তোমাকে কন্ডিশন কেমন দেবে, যে দুটো চার্জেস ইকুইলিব্রিয়ামে আছে, কিসে আছে, ইকুইলিব্রিয়ামে, তোমাকে সবকিছুই বলে দেবে, যে মাস এম চার্জ কিউ, ঠিক আছে। তোমাকে বাস দেখিয়ে দিচ্ছি যে জিনিসগুলো আমরা অ্যাপ্রোচ কি করে করবো, ঠিক আছে। কারণ কি দেয়ার আর বিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ প্রবলেমস, আই নিড টু ডিসকাস দি ভ্যারাইটিস। তোমাকে বলে দেবে যে এটা ধরে নাও কোনো একটা অ্যাঙ্গেলে তোমার ইকুইলিব্রিয়ামে ছিল, রাইট। একটা
র্যান্ডম অ্যাঙ্গেল নিই 45 ডিগ্রি নিচ্ছি, এটাও 45 ডিগ্রি হবে না বাই সিমেট্রি। বলবে দিস ইজ দি ইকুইলিব্রিয়াম সিচুয়েশন, লেন্থ এল বলে দেবে, মাস এম বলে দেবে আর চার্জ কিউ বলে দেবে। সিমিলারলি এটারও মাস এম বলে দেবে আর চার্জ কিউ বলে দেবে। দে উইল সে দ্যাট দে আর ইন ইকুইলিব্রিয়াম, দে আর ইন ইকুইলিব্রিয়াম। তারপরও বলবে যে এখান থেকে কি করলাম আমরা, ইকুইলিব্রিয়ামে ছিল আমাদের পোষালো না, ওকে, আমাদের পোষালো না, তো আমরা কি করলাম, এটাকে সার্টেন ডিস্টেন্সে নিয়ে গেলাম। সার্টেন ডিস্টেন্স বলতে দাদা এরকম করলাম, ক্লিয়ার, মানে কিছুটা অ্যাঙ্গেল আমি এক্সটেন্ড করে দিলাম, ক্লিয়ার হচ্ছে। এখনো সব জিনিস কিন্তু সেম, মাস এম কিউ, এটাও এম কমা কিউ, এটাও এল, এটাও এল, জাস্ট দ্য ডিফারেন্স উইল বি এই অ্যাঙ্গেলটা আমি একটু বাড়িয়ে দিলাম, ধরুন এটা আমি 53 ডিগ্রি করে দিলাম, কি করে দিলাম 50। তাহলে তুমি দেখবে একটা জিনিস, দাদা দেখো ইকুইলিব্রিয়াম পজিশন তো 45 ডিগ্রি, তাহলে এরা তো নিজের ইকুইলিব্রিয়াম পজিশন আসতে চাইবে, রাইট? তাই তো, আমাকে তো বাইরে, আমি যদি একটা পেন্ডুলাম এরকম নিয়ে ছেড়ে দেবো, ওরা তো নিজের দিকে আসতে চাইবে। তো তোমাকে কি জিজ্ঞেস করবে জানো, তোমাকে জিজ্ঞেস করবে যে বলো এর অ্যাক্সিলারেশন কি হবে টুয়ার্ডস দি মেইন পজিশন, বুঝলে? কি করে করবে, এনি আইডিয়া? আমি দেখিয়ে দিচ্ছি, বুঝলে, এটা একটু ভালো প্রবলেম, অনেক ভালো লেভেলের প্রবলেম, মানে এগুলো একটু টাফ হয়ে যায়, ক্যালকুলেশনটাও টাফ হয়ে যায় আর জিনিসটা বোঝাটাও একটু টাফ হয়ে যায়, তো জাস্ট একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? কেন কি আমি না এটা বিলিভ করি না যে নিটের ফিজিক্স কিছু আলাদা হয়, জেইর ফিজিক্স কিছু আলাদা হয়, আই ডোন্ট বিলিভ ইট। তুমি একটা বিশ্বাস করো কি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা, আমি মানে জানি না কেন, বাট দিস ইজ আ থিং দ্যাট ইজ প্লেড ইন সাইড, মানে ওটা স্টুডেন্টদের মাথার মধ্যে ঢুকানো হয় যে জেইর ফিজিক্স কিছু আলাদা, নেটের ফিজিক্স কিছু আলাদা। আমার কথা হচ্ছে, মাই থিং ইজ কি, আমি যদি কনসেপ্ট ঠিকঠাক ভাবে শিখেছি, ইফ আই হ্যাভ আ স্ট্রং বেস ইন আন্ডারস্ট্যান্ডিং, তাহলে আমার কাছে কি নিট আর কি জেই, তাই না? আমি যদি ঠিকঠাক ভাবে জিনিসপত্র শিখেছি, তাহলে তো আমার কোনো প্রবলেম নেই, ইয়েস অর নো? বোঝা গেল আমি কি বলতে চাইছি? সেটা হচ্ছে ব্যাপার। তো তোমাকে যখনই এরকম টাইপের প্রবলেম দেখবে, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে দেখো দাদা, যদি এটা এই দিকে আসতে চাই, তাহলে নিশ্চয়ই এর এই দিকে কোনো অ্যাক্সিলারেশন যেটা হবে 80, রাইট? এটা আমি আসছি একটু পরে। সব থেকে ফার্স্টে কি করবে, ইকুইলিব্রিয়াম পজিশনে ইকুয়েশনস লিখবে। আমরা কি ইকুয়েশন শিখেছি এখনো, tan থিটা ইজ ইকুয়াল টু এফই বাই এমজি ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন, রাইট? থিটার ভ্যালু কত, 45 ডিগ্রি। এবার তুমি বুঝলে আমি কেন 45 ডিগ্রি দিয়েছিলাম, বিকজ যেন 1 হয়ে যায়, রাইট? এটা হবে এফই, এফির ভ্যালু আমি কি লিখতে পারি, কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, রাইট? কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, নাও বি ভেরি কেয়ারফুল, এল স্কোয়ারের জায়গায় আমি কি দেবো, দেখো এই ডিস্টেন্সটা হবে এল বাই রুট টু, আর এটা এল, তো এটা এল সাইন 45 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে এল বাই রুট টু। সিমিলারলি এটাও কি হয়ে যাবে, এল বাই রুট টু, তাহলে পুরোটা কি হয়ে যাবে, 2l বাই রুট টু। ওটাকে আমি রুট টু এল এর হোল স্কোয়ার বলে দিতে পারি, তাই তো, বাই এমজি। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবে, দেখো tan 45 ডিগ্রি 1 হয়, তাহলে এমজি উইল বি ইকুয়ালস টু কে কিউ স্কোয়ার বাই, আশা করছি এটা ক্লিয়ার হলো। আগে তুমি ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা লিখে নেবে, এরকম প্রবলেম দেখে। দিস ইজ দি ফার্স্ট স্টেপ, ঠিক আছে? নেক্সট স্টেপে তোমাকে কি করতে হবে, এইখানে গিয়ে তোমাকে ফোর্স ইকুয়েশনস লিখতে হবে, যেই কোনো একটা লিখতে হবে। কেন দাদা, বিকজ আমরা জানি ভাই সিমেট্রি দুটোরই সেম হবে, ঠিক আছে? সেটা একবার আমি একটু দেখে নিই যে আমি সব ডেটা ঠিক দিয়েছি তো, নেই তো মানে টাফ প্রবলেমস এর ডেটা ভুল হয়ে গেলে একটু চাপ, ঠিক আছে? করলাম, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, সলভ হয়ে যাবে, ঠিক আছে? এনিওয়েজ, কোনো প্রবলেমেটিক নেই, সলভ হয়ে যাবে। তুমি কি করবে, এখান থেকে যেই কোনো একটা চার্জের এফবিডি বানাবে। কেন দরকার এটা আমি তোমাকে বলছি, দেখো আমার এই চার্জটার এই চার্জ দুটো তো সিমেট্রিক্যাল, রাইট? দুটো তো সেম ভাবেই যা করবে যা করা, রাইট অর নট? আমি একটার বার করলে আমার আরেকটার বার করা প্রবলেম নয়, তাই তো? আমি কি করলাম, আমি এই চার্জটার এফবিডি বানানোতে আমি ইন্টারেস্টেড ফর দিস চার্জ। তাহলে আমি যখন এই চার্জটার এফবিডি বানাবো, তখন আমি কি কি দেখতে পাবো, একটু ভালোভাবে দেখো জিনিসটা, আমি এইদিকে একটা টেনশন দেখতে পাবো, নিচে আমি একটা এমজি দেখতে পাবো, ইয়েস অর নো? ক্লিয়ারলি বোঝো জিনিসটা, দেখতে পাবো কি পাবো, রাইট? আর কি দেখতে পাবো, একটা রিপালসিভ ফোর্স, আশা করছি আর কিছু দেখতে পাবো না। দিস উইল বি এফই ড্যাশ। এফই ড্যাশ বললাম কেন, বিকজ এখন তো লেন্থ চেঞ্জ হয়ে গেছে না। নাও বি ভেরি কেয়ারফুল, আমি যখন একটা জিনিসকে ওপর থেকে ছাড়বো, ও কিন্তু সার্কুলার মোশন ভাবে নিচে নামবে, তাই তো? কি স্ট্রেট লাইনে নামবে পেন্ডুলাম, পেন্ডুলাম উইল পারফর্ম আ সার্কুলার মোশন, ইয়েস অর নো? ইয়েস অর নো? যদি সার্কুলার মোশনে নামছে, তার মানে তুমি ভাবো এ কিন্তু সোজা এরম নামবে না, এ কেন, এ কিরম নামবে, পেন্ডুলাম মোশন তো এরমই হয় না, শিখেছো তো এটা? তাহলে যদি এ সার্কুলার মোশন করছে, এর কাছে কিন্তু দুটো অ্যাক্সিলারেশন হবে, একটা হবে এই দিকে, যেটাকে আমরা কি বলি, এগুলো কি শিখেছো না শেখোনি? এইদিকে অ্যাক্সিলারেশনটা হবে এ রেডিয়াল এন্ড দ্যাট উইল বি ভি স্কোয়ার বাই আর। এটার ভ্যালু কি হয়ে যাবে, দেখো যখন আমি এটাকে এখান থেকে রিলিজ করব, when I will release it, then v will be 0. এটা কি হবে, 0 স্কোয়ার বাই এল, দ্যাট উইল বি 0, মানে রেডিয়াল ডিরেকশনে কোনো অ্যাক্সিলারেশন নেই, বাট ইট উইল হ্যাভ সার্টেন ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এটি। ক্লিয়ার হলো কিনা দেখো। নাও ইফ আই টক অ্যাবাউট দি অ্যাঙ্গেলস, আই নো দি অ্যাঙ্গেলস, রাইট? আমি একটা এরকম ডিরেকশন বানালাম, যেটাকে আমি রেডিয়াল ডিরেকশন বললাম, একটা এটা বানালাম, ঠিক আছে? রেডিয়াল ডিরেকশনটা এই দিকে, এটা রেডিয়াল ডিরেকশন, ওকে, দিস ইজ নট দি রেডিয়াল ডিরেকশন। আমি একটা রেডিয়াল ডিরেকশন বানালাম এরকম, সরি, একটা আমি এমনি হরাইজন্টাল বানালাম, আর এর ট্যানজেনশিয়াল কেমন হবে, ট্যানজেনশিয়াল উইল বি লাইক দিস। বোঝা গেল কি গেল না? ট্যানজেনশিয়াল উইল বি লাইক দিস।
তাহলে তো ভাবো এই অ্যাঙ্গেলটা আমার জানা না, এই অ্যাঙ্গেলটা আমার জানা 53 ডিগ্রি। সিমিলার ওয়েতে আমি যদি বলি এইদিকে এফি লাগছিল এরকম এফি লাগছিল, তাহলে আমি কি বলতে পারি, আমি তো বলতে পারি এটা যদি 53 হয়, এই অ্যাঙ্গেলটা 53 যদি হয়, দিস ইজ 53 ডিগ্রি, তাহলে এটা হবে 37 ডিগ্রি। সিমিলার ওয়েতে এটাও 53 ডিগ্রি হবে। নাও একটু দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা। নাও মাই ট্যানজেনশিয়াল ডিরেকশন ইজ দিস ওয়ান, ইয়েস অর নো? আর আমার অ্যাঙ্গেলস গুলো বেরিয়েছে, অ্যাঙ্গেলস গুলো কি কি বেরিয়েছে, এটা আমার বেরিয়ে গেছে 53 ডিগ্রি। নাও দিস সাম ইজ ওভার, নাও দিস সাম ইজ ওভার। তোমরা দাদা কি করে এত এত কনফিডেন্ট কি করে আমাকে দেখো। আমি জিনিসটাকে না দুটো ডিরেকশনে ভাঙবো, যখনই সার্কুলার মোশনের কোনো কোশ্চেন পাবে দুটো ডিরেকশনে জিনিসপত্রকে ভেঙে দেবে, একটা ট্যানজেনশিয়াল ডিরেকশন আর একটা রেডিয়াল ডিরেকশন। নাও রেডিয়াল ডিরেকশন ইজ দিস ওয়ান, রেডিয়াল ডিরেকশন ইজ দিস ওয়ান, দিস ইজ দি রেডিয়াল। একটা ট্যানজেনশিয়ালে ভেঙে দেবে আর একটা রেডিয়ালে ভেঙে দেবে, ক্লিয়ার? আচ্ছা দেখো এই অ্যাঙ্গেলটা যদি 53 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও তো 53 ডিগ্রি হবে, এ কি? নাও থিংস আর ইজি। নাও ইউ ক্যান সে দাদা দেখো যাই হবে জিনিসপত্র, আমাদের রেডিয়াল ডিরেকশনে ফোর্সেস ব্যালেন্স হবে বিকজ নেট অ্যাক্সেলারেশন জিরো। ট্যানজেনশিয়াল ডিরেকশনে যেই দিকে নেট ফোর্স হবে ওই দিকেই নেট অ্যাক্সেলারেশন আসবে, ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, মানে বুঝতে পারলে জিনিসটা কি করলাম, আরেকবার রিপিট করছি। এই জিনিসটা আমাকে কি চাইছে, বলো কোন অ্যাক্সেলারেশন দিয়ে নিচে আসবে, এটা বলেছে। অ্যাগ্রিড, ফুল অন অ্যাগ্রিড। নাও আমি দুটো ডিরেকশন বললাম, দুটো ডিরেকশন বলার রিজন কি, বিকজ ইট ইজ পারফর্মিং আ সার্কুলার মোশন। তো আমি একটা রেডিয়াল ডিরেকশন বললাম, একটা ট্যানজেনশিয়াল ডিরেকশন বললাম, বোঝা গেছে? না আমি ফোর্সেস গুলোকে যেমন বানাবো ওরকম বানালাম, বাট যখন আমি ইকুয়েশন লিখবো আমি একটা রেডিয়াল ডিরেকশনে লিখবো আর একটা ট্যানজেনশিয়াল ডিরেকশন। সার্কুলার মোশন আমরা ওরকম ভাবেই সলভ করি, মনে করো হ্যাঁ এই ফ্রেমে বসে যায়, বাইরে সেন্ট্রিপিটাল ফোর্স এইসব করি তো, বোঝা গেছে? So আমি কি করব, আমি যদি খুব ভালোভাবে জিনিসটাকে দেখি তাহলে আমি এত কিছু করলাম জাস্ট এইটা বানানোর জন্য, যে আমার কি কি ফোর্সেস লাগছিল, এইদিকে এমজি লাগছিল, ওকে, আর টেনশন লাগছিল কিছু এমনি ভাবে, আর এফই লাগছিল কিছু এরকম ভাবে, রাইট? নাও আই ক্যানট ব্যালেন্স দি ফোর্সেস বিকজ একটা নেট অ্যাক্সেলারেশন আছে, এজন্য তো আমি কি করলাম, আমি এইটাকে ভাঙলাম, একটা রেডিয়াল ডিরেকশন এটাকে দিলাম আর একটা এটারই পারপেন্ডিকুলার যেটাকে আমি কি বললাম ট্যানজেনশিয়াল ডিরেকশন, বাস, ওভার, থিংস আর ওভার। এই অ্যাঙ্গেলটা আমার কত বেরিয়েছিল 53 ডিগ্রি। সিমিলার ওয়েতে আমি বলতে পারি এইটাও দরকার নেই যদিও, বাট স্টিল আমি লিখে রাখছি যদি দরকার লাগে, দিস ইজ 53 ডিগ্রি অ্যান্ড দিস ইজ 53 ডিগ্রি, রাইট? ক্লিয়ার হয়েছে? এই অ্যাঙ্গেলটাও কত 53 ডিগ্রি। নাও লেটস জাস্ট সলভ দি প্রবলেম। আমি কি বলবো ট্যানজেনশিয়াল ডিরেকশনে এমজি এর একটা কম্পোনেন্ট পাবো এইদিকে, দ্যাট উইল বি এমজি সাইন 50। আমি এইদিকে একটা এমজি এর কম্পোনেন্ট পাবো দ্যাট উইল বি এমজি cos 50, ক্লিয়ার? সিমিলার ওয়েতে আমি এফ এর এইদিকে একটা কম্পোনেন্ট পাবো দ্যাট উইল বি cos 53, আর এইদিকে একটা এফ এর কম্পোনেন্ট পাবো দ্যাট উইল বি এফই sin 53 ডিগ্রি, ক্লিয়ার? সাম ইজ ওভার। আমি কি বলবো যে এটা আমার রেডিয়াল ডিরেকশন আর এটা ট্যানজেনশিয়াল ডিরেকশন। আমি কি জানি এ নেট along রেডিয়াল ডিরেকশন ইজ জিরো, তো আমি বলবো যে ফোর্সেস মাস্ট বি ব্যালেন্সড, রাইট? তাই তো, কোনো অ্যাক্সিলারেশন নেই তো, তাহলে আমি কি বলতে পারি এখান থেকে, এখান থেকে আমি খুব ইজিলি বলতে পারি, দেখো দাদা যাই হয়েছে T must be equal to mg cos 53 degree plus fc sin 50। তুমি একবার এটা গো থ্রু করো, দেখো বুঝতে পারছো কি না। বুঝতে পারলে আবার রেডিয়াল ডিরেকশনে তো ফোর্সেস ব্যালেন্স হবে। আর আমি যদি বলি যে আমার যেটা নেট অ্যাক্সিলারেশন অ্যালং ট্যানজেনশিয়াল ডিরেকশন, এটাকে আমি এ যদি ধরে নিই, তাহলে আমি কেমন ইকুয়েশন লিখতে পারি, মনে করো আমরা যখন এরকম কিছু লিখতাম, উপরে টেনশন টি নিচে এমজি, আর মনে করো নিচে এ অ্যাক্সিলারেশন, আমরা কি লিখতাম, যেই দিকে নেট ফোর্স মানে এমজি মাইনাস টি ইজ ইকুয়াল টু এম, এরকম কিছু, ক্লিয়ার? এরকমই হবে কিছু জিনিসটা। কেমন করে হবে দাদা, ব্যাপারটা হয়ে যাবে যে আমরা জানি যে নেট অ্যাক্সিলারেশন অবভিয়াসলি নিচের দিকেই আসছে এরকম, যেটাকে আমি এ বলে দিলাম, যেটাকে আমি এ বলে দিলাম, ইয়েস অর নো? বা এটি বলে দাও, বা এটি বলে দাও। তাহলে আমি এটি কি বলতে পারি, এটি উইল বি নাথিং বাট নেট ফোর্স অ্যালং দিস ডিরেকশন। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, এমজি সাইন 53 ডিগ্রি মাইনাস এফই cos 53 ডিগ্রি, এস অর নো? এস অর নো? এফি ড্যাশ করেছিলাম না আমরা, এটাকে এফি ড্যাশ করব, মানে কি এফ এর ভ্যালু তো চেঞ্জ হয়ে যাবে না, এফি তো আমরা আগে বার করি, এটাকে আমরা এফি ড্যাশ করেছিলাম বিকজ এই লেন্থটা তো ভেরি করে যাবে না, এই লেন্থটা মাইনাস এফি ড্যাশ cos 53 ডিভাইডেড বাই ক্লিয়ার হলো দাও, তাই তো? নাও ইউ হ্যাভ টু জাস্ট সলভ, ঠিক আছে? প্রবলেমটার লেভেল দেখলে কেমন ছিল, ইট ওয়াজ আ ভেরি গুড কোশ্চেন। আমি আরো দু একটা জিনিস বলি, এই লেন্থটা বেরিয়ে যাবে তো, এটা যদি এল হয় তাহলে এটা কি হয়ে যাবে, এল সাইন 53 ডিগ্রি, কি হয়ে যাবে সাইন 53 4/5, গুড। তাহলে এটা কি হয়ে যাবে 4l/5, তাই তো? আমি যদি এফ ড্যাশ লিখি তাহলে আমি এখানে কি লিখবো, আমার যেটাই ট্যানজেনশিয়াল ডিরেকশন অ্যাক্সিলারেশন আসবে দ্যাট উইল বি mg ইনটু সাইন 53, अगेन 4/5 লিখছি আমি, মাইনাস এফ এর জায়গায় আমি লিখছি কে কিউ স্কোয়ার, তাই তো? দুটোই কিউ ছিল, কে কিউ স্কোয়ার বাই এল এর জায়গায় আমি কি লিখবো একটু বলো, 4l/5 ইনটু cos 53 ডিগ্রি, cos 53 কত হয় 3/, তাই তো?
তুমি এক কাজ করো, ডিভাইডেড বাই এম ছিল রাইট, তাই তো এখনো কিন্তু জিনিসটা সলভ হয়নি। এটা কি আসবে তোমার mg ইন্টু 4/5, তাই তো, মাইনাস এটা কি হলো কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, রাইট, না সরি বাই এল স্কোয়ার, আর এখানে আমার কত চলে আসবে ইন্টু 16/5 আসার কথা, মানে নিচে কত আছে ইন্টু 16/5, তাহলে ওটাকে আমি এমনি লিখতে পারি তো, ইন্টু 25/16, দেখো না জাস্ট উল্টো করে দিলাম, ইন্টু 3/5, আর ডিভাইডেড বাই মাস এম, এরকম কিছু আসবে। তাহলে তুমি দেখো এই যে কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, ঠিক আছে, বা কে কিউ স্কোয়ার বাই 2l স্কোয়ার, এটার ভ্যালু আমরা কিন্তু এখানে জানি, বা কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার কে তুমি 2mg পুট করে দাও, এখান থেকে আমি কি পেয়ে গেলাম, কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2mg, মানে mg ইন্টু 2। তুমি যখন এটা এখানে পুট করে দেবে কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2mg, তুমি দেখবে এম এম একটা টার্মে চলে আসবে, এম উইল গেট ক্যান্সেলড অন উইল গেট আ ভ্যালু। বুঝতে পারলে? এখান থেকে সলভ হয়ে যাবে তো, এখান থেকে লিখে দিলাম সলভ। দিস ওয়াজ আ ভেরি গুড কোশ্চেন, মানে খুব সুন্দর কোশ্চেন, তাই না? আন্ডারস্ট্যান্ডিং চাই জিনিসের, তবে যে তুমি এরকম টাইপের কোশ্চেন পারবে। তুমি একটা জিনিস দেখবে যে এইটার কিন্তু কোশ্চেনটা যেটাই যেই লেভেলেরই হোক, বিট ইজি বিট টাফ, যাই আছে, এটা কিন্তু টাফ এই কারণে নয় যে তোমার এটা ইলেকট্রোস্ট্যাটস এর কোশ্চেন, এটা টাফ কেন জানো, বিকজ ইট ইজ আ মেকানিক্স। সো দ্যাটস ওয়াই আই অলওয়েজ সে দ্যাট একজন যদি কেউ ফিজিক্স স্ট্রং করতে চায়, এন্ড ইফ হি অর শি ইজ ডুইং ইট উইদাউট স্ট্রেংথেনিং হিজ অর হার মেকানিক্স, খুব চাপ আছে ভাই, ঠিক আছে, ইট ইজ দি রিয়েলিটি। ওকে, তুমি কোনোদিন ইরোডভের নাম শুনেছো? ইরোডভ, আচ্ছা তোমার দিদি পড়তো, তোমার দিদিকে জিজ্ঞেস করবো এরকম একটা কোশ্চেন ছিল না ইরোডভে। আমাদের তো কোশ্চেন মুখস্থ থাকে, ঠিক আছে, ভ্যালিউস গুলো এদিক ওদিক হয়ে গেলে কিন্তু সলভ হবে না, ঠিক আছে, আই এম জাস্ট ট্রাইং। বলেছিল যে ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা ফিক্স চার্জ ছিল কিউ, এরকম কিছু ছিল, ঠিক আছে, এখানে একটা ফিক্স চার্জ ছিল প্লাস কিউ, ওকে, হ্যাঁ এখানে একটা প্লাস চার্জ ছিল প্লাস কিউ, আর এখান থেকে এটাকে হিঞ্জ করা হয়েছিল, ঠিক আছে। এবার কি করা হয়েছিল, এই হিঞ্জটা থেকে একটা এরম আর একটা প্লাস কিউ ঝোলানো হয়েছিল, রাইট, বোঝানোর চেষ্টা, কোশ্চেনটা স্টেটমেন্টে কিছু এরকম ছিল যে এরকম আরেকটা প্লাস কিউ চার্জ ঝোলানো হয়েছিল, ঠিক আছে, হ্যাঁ ওটার উপর। এবার অবভিয়াসলি দুটোর মধ্যে রিপালশন, আর এটা তো ওয়াল, উপরে কেন এরম ব্যাপার, এটা তো এরম একটা ওয়াল টাইপের জিনিস, ঠিক আছে, বুঝতে পেরে গেছো তো, হ্যাঁ এরম টাইপের জিনিস তো, ঠিক আছে। দেখো বোঝানোর জন্য কত কিছু করতে হয়, হ্যাঁ। এবার হচ্ছে যে এখানে একটা প্লাস কিউ কে ফিক্স করা হয়েছিল, প্লাস কিউ যেটা এখানে ফিক্সড, মানে এই চার্জটা ফিক্সড, ঠিক আছে। এবার কি করা হয়েছিল, এখানে একটা হিঞ্জ করে আরেকটা চার্জকে ঝোলানোর চেষ্টা করা হয়েছিল এরকম, ঠিক আছে। কোশ্চেনটা কিছু এরমই না, তুমি ভাবো দুজনের মধ্যে রিপালশন হবে, দিয়ে এটা অবভিয়াসলি এরকম কিছু জায়গায় চলে আসবে, ইয়েস অর নো। বাট এটা পেন্ডুলাম প্রবলেমের থেকে একটু আলাদা কেন, বি ভেরি কেয়ারফুল, পেন্ডুলাম প্রবলেমের থেকে এইটা এই জন্য আলাদা, বিকজ পেন্ডুলামে দুটোই মুভ করতো, থিটা ওয়াজ ইকুয়াল, তুমি খুব ইজিলি করে নিতে। বাট এখানে প্রবলেম হচ্ছে কি জানো, হ্যাঁ, আর তোমাকে এইটা বলে দিয়েছিল যে এইটা মনে করো এল ডিস্টেন্স নিচেই কিন্তু ফিক্সড চার্জটাকে রাখা হয়েছিল, রাইট। ওকে, সো মানে যদি আমি এটাকে 2D তে বানাবার চেষ্টা করি, কোশ্চেনটা আমার এরকম হবে, এখানে তুমি কোশ্চেন ভাবেই লেখো, দেখো কত বদনাম ইরোডভ বুকটা, আমি বাস তোমাকে দেখাবো, ঠিক আছে। এখানে একটা এল ডিস্টেন্স নিচে কি আছে, এখানে একটা এমনি কিছু এখানে হিঞ্জ ছিল, রাইট, এইটা হচ্ছে ডিস্টেন্স তোমাকে বলে দিচ্ছিল, হিঞ্জ থেকে ফিক্সড চার্জের ডিস্টেন্স হচ্ছে এল, রাইট। আর বলা হয়েছিল যে এই চার্জটা নিশ্চয়ই কিছু রিপালশন পেয়েছে, তো ও এরম ভাবে কিছু জায়গায় ইকুইলিব্রিয়ামে যাবে, বোঝাই যাচ্ছে না কিছু, তাই তো, এরম পোর্শন এসে ও ইকুইলিব্রিয়াম পাবে, ঠিক আছে। তোমাকে মানে আমার যতদূর মনে আছে টেনশন ফাইন্ড করতে বলেছিল, যে এখানে টেনশনটা কত, ঠিক আছে। সো ইউ ক্যান সি দ্যাট ইট ইজ আ গুড প্রবলেম, রাইট। সো ব্যাপারটা হচ্ছে কি করে করবে, এটা আমি তোমাকে বলে দিচ্ছি, এটাকে জয়েন করে দিলে, ঠিক আছে, দেন ইউ ট্রাই টু ডু দি ফোর্সেস, ধরে নাও এটা থিটা অ্যাঙ্গেলে গেছে, অ্যান্ড ইউ ডোন্ট নো থিটা, থিটা তোমাকে গিভেন নেই কিন্তু, ঠিক আছে। ইফ ইউ সে দ্যাট যদি থিটাটা তোমাকে গিভেন আছে, তাহলে তো তোমার কোশ্চেন খুব ইজি, তাহলে তো হয়ে যেত, থিটাটা কিন্তু গিভেন নেই, তো দ্যাটস ওয়াই ইট বিকামস মোর কমপ্লিকেটেড প্রবলেম, রাইট। দুটো আইডেন্টিক্যাল চার্জেস বলে দিয়েছিল আমার যতদূর মনে আছে, ঠিক আছে, প্লাস কিউ প্লাস কিউ। নাও সি, তুমি কুলামস ল দিয়ে যে এতটা তুমি মেহনত করলে, নাও ইউ ক্যান সি দ্যাট এই টাফ প্রবলেমস গুলো যখন আমরা করছি, তখন ইউ আর নট ফেসিং এনি ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং, রাইট। বাট ইনিশিয়ালি তোমার কিন্তু লাগছিল যে এটা তো একদম মানে বাচ্চাদের জিনিস করছি আমরা, ফার্স্ট দুটো লেকচার, ফার্স্ট তিনটে লেকচার জয়েন্ট ওরিয়েন্টেড তো হচ্ছেই না জিনিসপত্র, লাগছিল কিনা। বাট তুমি দেখো এখনো কিন্তু তোমার ওটাই মনে হবে যে এখনো কিন্তু আমরা ইজি জিনিসই করছি, এটাই হচ্ছে প্রমিনেন্ট জিনিস, যখন তোমার বেসিক্স খুব স্ট্রং, বোঝা গেছে। নাও ইউ ক্যান ফিল দা যে কম্পিটিটিভ লেভেলে গিয়ে আমরা কেমন ভাবে খেলবো, এনিওয়েজ। তো এটা টেনশন টি আসবে, নিচে একটা এমজি আসবে, আর এইদিকে একটা ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্স এফি। এবার তুমি দেখো প্রবলেমটা কোথায়, প্রবলেম হচ্ছে দাদা, দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি টি কে তো কম্পোনেন্ট ব্রেকিং করে দেবো, এইদিকে আসবে আমার টি কস থিটা, আর এইদিকে আসবে টি সাইন থিটা, বাট দ্যাট ইজ অলসো নট এনাফ। কেন এনাফ না, বিকজ এফি কেও ভাঙতে হবে, আর এফি কেও তো ভাঙতে হবে। তো এটা যদি থিটা হয়, এরকম একটা তোমাকে ভার্টিক্যাল সরি হরাইজন্টাল লাইন দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা হয়ে যাবে থিটা, এরকম ভাবে জিনিসটা আসবে, দেন ইউ উইল সে अगेन এফি সাইন থিটা। বাট দি মেইন প্রবলেম ইজ ফাইন্ডিং দি থিটা, তাই তো। থিটা ফাইন্ড করা কি ইজি না টাফ, একটু ব্যাপার আছে,
রাইট? একটু তো ব্যাপার আছে, একটু হলো বাট যেহেতু আমি তোমাকে বললাম যে দেখো ইলেকট্রোস্ট্যাটিক্স এখানে শেষ, যদি তুমি বুঝতে পারছো ইলেকট্রোস্ট্যাটিক্স কিন্তু এখানে শেষ, উই হ্যাভ নো মোর রোল ফর ইলেকট্রোস্ট্যাটস হিয়ার। আর আমার ইলেকট্রোস্ট্যাটস নেই এখানে কোশ্চেনটা, তাহলে কোশ্চেনটা টাফ কেন দাদা? বিকজ মেকানিক্স আছে এখানে, বিকজ এখানে মেকানিক্স আছে। কেমন করেছে আমি দেখাচ্ছি। আমরা একটা জিনিস পড়েছিলাম, জানি না তুমি পড়েছো কি না, দ্যাট ইজ লামিজ থিওরাম। পড়েছো? লামিজ থিওরামের স্টেটমেন্ট মনে আছে? মানে স্টেটমেন্ট না মনে থাকলে ইউজ জানো? লামিজ থিওরাম বলে যে যদি আমাদের তিনটে কনকারেন্ট ভেক্টরস হয়, কনকারেন্ট মানে তো সেম পয়েন্ট থেকে পাস করা, রাইট? লামিজ থিওরাম বলে ইফ আই হ্যাভ থ্রি ভেক্টরস which are passing through a point, আমি কালারটা একটু চেঞ্জ করি। if I have three vectors like this and if it is applied on a body and the body is at rest and the body is at rest, এটা ধরে নাও f1, এটা ধরে নাও f2, আর এটা ধরে নাও f, এটা যদি মনে করো আলফা হয় অ্যাঙ্গেল, এটা হবে বিটা, সেটাকে বিটা নেবো না, এটা হবে বিটা, আর এটা হবে গামা। যদি এরকম কোনো সিনারিও থাকে আর আমাদেরকে যদি বলে দেয় যদি কন্ডিশন ইজ অফ ইকুইলিব্রিয়াম, দি কন্ডিশন ইজ অফ ইকুইলিব্রিয়াম, তাহলে তুমি একটা খুব সুন্দর জিনিস করতে পারো। f1 by sine of the opposite angle, মানে sine of equal to f2 by sine of the opposite angle, that is sine of is equal to f3 by the opposite angle, that is sine of gamma। এটা তোমার অলওয়েজ কনস্ট্যান্ট একটা রেশিওতে থাকে, রাইট? হ্যাঁ, তাই তো দাদা। লামিস থিওরাম তো শিখেছিলাম, কখনো ইউজ করতে হয় এটা তো জানতামই না, দরকারই পড়েনি জীবনে, তাই তো? জীবনে দরকারই পড়েনি লামিস থিওরাম। হ্যাঁ, লিখতে হয় লিখে রেখেছিলাম কপিতে সুন্দর করে, আচ্ছা মানা হয়েছিল। দেখো ইউজ এটার নয়, আমি তোমাকে বলছি লামিস থিওরামের কোনো ইউজ হয় না, লামিস থিওরাম ইউজ করতে হয়। এটা তো তোমার একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন স্যাটিসফাই করে, এটা তো তোমাকে বুদ্ধি খাটিয়ে ইউজ করতে হবে, ঠিক আছে? মানে অনেক প্রবলেমস তুমি এরকম পাবে যে তিনটে ফোর্সেস লাগছে, কিছু বাজে অ্যাঙ্গেলসে লাগছে, এন্ড ইউ নিড টু ফাইন্ড দি ফোর্সেস। ওই টাইমে লামিস থিওরাম খুব ইউজফুল, মানে ওয়ান টু লাইনার হয়ে যাবে। তোমাকে দেখাচ্ছি একটা এক্সাম্পল, ওয়ান টু লাইনার হয়ে যায়, দ্যাটস ওয়াই মানে ইউজ আসে না, এটা কতটা ভুল। তুমি যদি ইউজ করতে পারো তাহলে ইউজ আসে, তুমি ইউজ না করতে পারলে আসবে না, তাই না? চলো, আমরা কি করছি, কন্ডিশনটা হচ্ছে এরম, এরম কিছু জিনিস ছিল তো, আমি এখন একদম ঝাটঝাট বানাচ্ছি, ঠিক আছে? এরম কিছু ছিল তো, এখানে হিঞ্জ ছিল এরম, এখানে প্লাস কিউ, আর এখানেও প্লাস কিউ, রাইট? সো ইফ আই অ্যানালাইজ দি ফোর্সেস, আমি ফোর্সেস গুলো আগেও বানিয়েছি, আমি আবার বানাচ্ছি টি, বিকজ ওখানে নোংরা হয়ে গেছিল, নিচে এমজি, এইদিকে কি আসছিল, ইয়েস অর নো? দিস অ্যাঙ্গেল আই ডোন্ট নো, আই নেমড ইট থিটা, রাইট? যদি আমি বলি যে এই লেন্থটা এখান থেকে এল, তাহলে কি আমি বলতে পারি এই লেন্থটাও এল? তবে এই স্ট্রিংটাই তো এখানে গেছে, তাই তো? এই স্ট্রিংটাই তো এখানে গেছে। সেন্টারে ক্লাস নিতে হবে তো ওই জন্য সবাই কল করে। এনিওয়েজ, তো বোঝা গেছে তো, যদি এটাই তো গেছে না এইদিকে, আর বাবা এরম ছিল জিনিসটা, চেঞ্জ থোড়ি হবে। তো আমি যদি বলি এই অ্যাঙ্গেলটা যদি আমার এক্স হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও এক্স হবে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেল, ওকে। তাহলে আমি বলতে পারি নাকি যে এই অ্যাঙ্গেলটা আমার কত হবে, পাই মাইনাস এক্স? দেখো বুঝতে পারলে কিনা, দেখো বুঝতে পারলে কিনা, বোঝা গেল? না সিমিলারলি আমি কি বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা যদি এক্স তাহলে এই অ্যাঙ্গেলটাও এক্স? একটু ভাবনা চিন্তা করে বলো তো, কি করে বললাম, কি করে বললাম? একটু ভাবো, ভাবো, একটু ভাবো, খালি অ্যাঙ্গেল গুলোই লিখতে হবে এবার, কি এর সঙ্গে। আচ্ছা গুড, এটা প্যারালাল তো, ভেরি সিম্পল, এটা এক্স তো এটাও এক্স, তাই না? তাহলে তুমি দেখো পুরো অ্যাঙ্গেল 360 ডিগ্রি হতে হবে, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? হ্যাঁ তেমনি করো না, 2 পাই প্লাস এক্স প্লাস এক্স, কি হয়ে গেল? 2 পাই মাইনাস পাই কেটে গেল, তাহলে এটা কি হয়ে গেল, পাই মাইনাস এক্স। এগুলো কিন্তু মাইন্ডে ক্যালকুলেট করতে হবে আর কিছুদিন পরে, ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কত হয়ে গেল, পাই মাইনাস এক্স, এন্ড ইউ নো দ্য প্রবলেম ইজ সলভড। কেন জানো? কেন কি আমাদের একটা পয়েন্ট পেয়ে গেছি, এই দিকে কিছু ফোর্স লাগছে এফই, এই দিকে কিছু ফোর্স লাগছে টেনশন, এখানে কিছু ফোর্স লাগছে এমজি, এটা হচ্ছে পাই মাইনাস এক্স, এটা হচ্ছে 2x, তাই তো? 2x, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস এক্স। তাহলে আমি কি বলতে পারি, টি বাই সাইন অফ পাই মাইনাস এক্স। আচ্ছা আমি একটু সুন্দরভাবে লিখি, হ্যান্ড রাইটিংটা খারাপ হয়ে যাচ্ছে না, আমি স্যাটিসফাইড নই না হ্যান্ড রাইটিং খারাপ লাগলে। টি বাই সাইন অফ পাই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এফই বাই 2x ইজ ইকুয়াল টু এমজি বাই সাইন অফ পাই মাইনাস এক্স। বোঝা গেছে? আমাদের কাছে কি চেয়েছিল, টেনশন চেয়েছিল, রাইট? আমি ফার্স্ট আর লাস্টটাকে ইকুয়েট করে দিচ্ছি, তো টি বাই সাইন পাই মাইনাস এক্স will be equals to sin of pi minus x, দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমার কি হয়ে গেল, t is equal to, বোঝা গেছে? বোঝা গেছে? পাগল, হ্যাঁ কপি করো। তাহলে এটা তুমি বলো কোশ্চেনটা কি আদেও, হ্যাঁ এটা কিন্তু টাফ ছিল না, আর যাই ছিল টাফ ছিল না, এটা অব্দি ক্লিয়ার? নেক্সট, তাহলে যাই পরের জায়গাতে। তো তুমি বুঝতে পারছো তো যে কেমন ভাবে জিনিসগুলো আমরা অ্যাপ্রোচ করছি, না বুঝতে পারছো না? তো এটা লাইক ইট ওয়াজ অল অ্যাবাউট কুলম্বস ল, রাইট?
ইট ওয়াজ অল অ্যাবাউট কুলম্বস ল, ঠিক আছে। নাও লেট মি টেল ইউ সামথিং মোর, যেটা আর একটু মতো আমি আর বলি, কেন কি একটা জিনিস যেন আমি না ওই আধ ছাড়া মানে হয় না যে হাফ হাফ জিনিস আমি বলতে পারি, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। তুমি লেখো কুলম্বস ল ইন আ মিডিয়াম, কুলম্বস ল ইন আ, সেখানে আমরা টার্ম পড়বো যেটার নাম হবে পোলারাইজেশন। কি হবে জানো? পোলারাইজেশন। জাস্ট আন্ডারস্ট্যান্ড কি হচ্ছে, ঠিক আছে। ধরে নাও এর একটা চার্জ ছিল, ঠিক আছে, একটা প্লাস কিউ চার্জই ছিল, ইট ওয়াজ হ্যাপি অ্যান্ড হ্যান্ডসাম, রাইট? ইট ওয়াজ হ্যাপি অ্যান্ড হ্যান্ডসাম, এর কোনো প্রবলেম ছিল না জীবনে। আমি কি করলাম? আই ওয়াজ নট হ্যাপি, রাইট? চার্জটা শান্তিতে আছে জীবন, আমি কি করে হ্যাপি? আমি কি করলাম? একে একটা মিডিয়ামে নিয়ে চলে গেলাম, রাইট? একে একটা মিডিয়ামে নিয়ে চলে গেলাম। নাও দিস মিডিয়াম উইল হ্যাভ পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ চার্জেস, ইয়েস অর নো? ফর এক্সাম্পল যদি আমি H2O তে, H2O স্ট্রাকচার জানো কি এরকম কিছু হয় না? এখানে নেগেটিভ থাকে, এখানে ডেল্টা পজিটিভ, এখানে এরকম কিছু হয় না? তো দেয়ার উইল বি সাম পোলারাইজেশন অফ দি মিডিয়াম, রাইট? বাট যখন এই চার্জটা একা যাবে এই মিডিয়ামে, যখন এই চার্জটা একা যাবে তখন কিন্তু এর মধ্যে কোনো পোলারাইজেশন তেমন তুমি বুঝতে পারবে না, মানে ইউ উইল নট ফিল দি এফেক্ট। হ্যাঁ, অবভিয়াসলি দেয়ার উইল বি সাম ক্রাউডিং ওভার ইট, বাট ইউ উইল নট এবল টু সি দি এফেক্ট, ঠিক আছে। ইটস লাইক ফর এক্সাম্পল ধরে নাও তোমাদের স্কুলে কালকে শাহরুখ খান এলো। তো যখন শাহরুখ খান আসবে, হোয়াট উইল হ্যাপেন? যতগুলো মেয়ে আছে সবাই ছেলেদেরকে ধাক্কা দিয়ে সামনে চলে যাবে। এটা হবে কি হবে না? লেটস টক অ্যাবাউট দি অপোজিট, কালকে যদি দীপিকা পাডুকোন এলো, তাহলে ছেলেরা সবাই সামনে গিয়ে ভিড় লাগিয়ে দেবে, মেয়েদেরকে কোনো পাত্তাই দেওয়া হবে না, রাইট? সো যখন চার্জটা ইন্ডিপেন্ডেন্ট ছিল, নো ইস্যুস, ঠিক আছে, কোনো কম্পিটিশন ছিল না, রাইট? বাট যদি আমি এখানে একটা প্লাস কিউ আনি আরেকটা, দেন ব্যাপারটা কি হবে? ইউ উইল বি ভেরি সারপ্রাইজ টু নো যে এই যে শাহরুখ খান চলে এলো, সো একটা নেগেটিভ চার্জের এরকম লেয়ার পড়ে যাবে, বোঝা গেছে? শুধুমাত্র এর উপর পড়বে এটা কিন্তু নয়। তুমি বলো দাদা অন্যদিকে কি থাকবে না? আমি বলবো নিশ্চয়ই। ইনিশিয়ালি কি হয়েছিল যখন আমি একে একা মিডিয়ামে দিয়েছিলাম না, যখন আমি বললাম না যে যখন আমি প্লাস কিউ কে যখন আমি ইন্ডিপেন্ডেন্টলি মিডিয়ামে দিয়েছিলাম এরম, তখন ব্যাপারটা কি হয়েছিল যে না এর উপরও তো এসেছিল, নিশ্চয়ই অবভিয়াসলি আসবেই, মিষ্টিতে তো পিঁপড়ে আসবেই, রাইট? বাট দেয়ার ওয়াজ নো কম্পিটিশন, তো চারিদিকে এটা ইউনিফর্মলি এরকম কিছু ডিস্ট্রিবিউটেড ছিল, বোঝা গেছে? অ্যান্ড ওয়েন আরেকজন যখন চলে এলো তখন এবার নাইক দের ইজ এ কম্প্যারিজন, রাইট? ফর এক্সাম্পল ডু ইউ নো হিরো আলম? খুব ফেমাস, জানো না? বরুণ ধাওয়ান, ঠিক আছে। বরুণ ধাওয়ান, মনে করো যখন অনলি যখন শাহরুখ খান এসেছিল, দেয়ার ওয়ার সাম গাইস অর দেয়ার ওয়ার সাম গার্লস, মনে করো শুধু শাহরুখ খান এসেছে, তো কি হবে? যতগুলোই মেয়ে আছে তাদের কাছে তো আর অপশন নেই, ওদের তো শাহরুখ খানকেই দেখতে হবে, রাইট? সো এটা হচ্ছে ওই সিনারিও। ফার্স্ট শাহরুখ খান শুধু এসেছে, এবার সঙ্গে কি হলো? সঙ্গে বরুণ ধাওয়ান চলে এলো। নাও দেয়ার উইল বি সাম পিপল হু উইল গো টু ওয়াচ বরুণ ধাওয়ান, ইয়েস অর নো? তো এইদিকে দাঁড়াবে যে শাহরুখ খানকে দেখতে হবে বরুণ ধাওয়ান, বা বরুণ ধাওয়ানের দিকেও তো কিছু অমনি মেয়ে থাকবে যারা শাহরুখ খান ফ্যান গার্ল হবে। সো এখানে কি হবে না, ডিস্ট্রিবিউশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ছিল তাহলে চারিদিক থেকে এই চার্জটা যদি ইউনিফর্মলি ঘিরে রেখেছিল, তখন কিন্তু এর দিকে চারিদিক থেকে একটা ইকুয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন আসছিল, রাইট? এবার কি হবে জিনিসটা একটু বোঝার মতো, তো একটু মন দিয়ে শোনো। ব্যাপারটা হবে যে দুজন যখন ইন্ডিপেন্ডেন্টলি বাইরে ছিল, তখন এই কিছু একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ রিপালশন লাগাছিল, এফই। সিমিলারলি এটাও লাগছিল। এবার অনেকেই বলে যে দিস এফই গেটস চেঞ্জড, ইউ উইল সি ইট অ্যান্ড হিয়ার ইট ফ্রম ভেরি বিগ বিগ পিপল, ঠিক আছে? অনেক বড় জায়গায় দাঁড়িয়ে বলে যে দিস কুলম্বিক ফোর্স গেটস চেঞ্জড, বাট এটা কিন্তু অ্যাকচুয়াল স্টেটমেন্ট না। আমি তোমাকে বলেছিলাম, মনে করো যে আমি একটা, মনে করো এখানে প্লাস কিউ রাখলাম, এখানে প্লাস কিউ রাখলাম, আমি মাঝখানে পর্দা দিয়ে দিলাম, ওরা দুজন কি অ্যাট্রাক্ট বা রিপেল করবে না? ওদের কিন্তু এই যে ফোর্সটা, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয় সবকিছু, বোঝা গেল? ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এভরিথিং, ওটা কিন্তু লাগবেই সব সময়, বলেছিলাম না আগের দিন? তাহলে দাদা চেঞ্জেস কোথায় আসবে? আমরা দেখো চেঞ্জেসটা এখানে আসবে যে এই যে মাইনাস চার্জ গুলো এইদিকে গিয়ে একটু মতো নিজের ডেন্সিটিটা বাড়িয়ে নিল, এরকম কিছু হয়ে গেল না? তাহলে এরা কিন্তু একে একটা অ্যাট্রাকটিভ ফোর্স দিতে পারবে, বোঝা গেছে? তাহলে এ কিন্তু এইদিকে একটা এরকম ফোর্স দিতে পারে, দিস ইজ এফ ইনডিউসড, আমরা এটাকে এফ ইনডিউসড। কেন দাদা এফ ইনডিউসড কেন বললাম? বিকজ এই যে চার্জেস গুলো এসছে না, এই যে চার্জেস গুলো তুমি এখানে, দিস আর নাথিং বাট ইনডিউসড চার্জেস, দিস আর নাথিং বাট ইনডিউসড চার্জ। আর ইনডিউসডই তো হলো, দিস আর নাথিং বাট ইনডিউসড, বোঝা গেছে? ক্লিয়ার একদম পুরো? আর এই চার্জেস গুলো যে ফোর্সটা লাগালো, এই যে এফ ইন, দিস ইজ নাথিং বাট ফোর্স ডিউ টু ইনডিউস চার্জেস, বোঝা গেছে? ক্লিয়ার হলো? তাহলে এদের কিন্তু কুলম্বিক তখন ইনডিউস চার্জেস হবে, বাট ওদের ফোর্সটা চারিদিকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, এরকম ব্যালেন্স থাকে, ক্যান্সেল আউট হয়ে যাবে, এক্স্যাক্টলি, গুড। ওটা তো অন্য একজনের আসার কারণে ওটা আসবে, রাইট? ইনডিউস কিন্তু হবে। আবার মিষ্টি দিলে তো পিঁপড়ে চারিদিকে আসবেই, বাট যদি তুমি আরেকটা ভালো মিষ্টি দাও, দেখেন দের উইল বি সাম পিঁপড়ে যে ওই মিষ্টিটার দিকে আকর্ষিত হবে, রাইট? তো এটা যখন ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়ে যাবে তখন, ক্লিয়ার? বোঝা গেছে? ওকে। সো আমরা যদি বলি যে আমাদের যে নেট ফোর্স আসবে না, দিস নেট ফোর্স, এটা হবে নাথিং বাট এফ ই, যেটা ইলেকট্রোস্ট্যাটিক লাগছিল, প্লাস এফ ইনডিউস, মানে দুটো নেট হবে,
ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রপার জিনিস যে নেট ফোর্স অন দি চার্জ উইল গেট চেঞ্জ, নাইদার দি কুলম্বিক ফোর্স। কুলম্বিক ফোর্সে কিন্তু কোনো চেঞ্জেস আসবে না। নেট যে ফোর্সটা লাগছে ওই চার্জটার উপর ওটা চেঞ্জ হবে, কুলম্বিক ফোর্সে কোনো চেঞ্জেস আসবে না। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? নাও রিমেম্বার, মনে করো যে আমরা একটা জিনিস পড়েছিলাম এপসাইলন নট, এটাকে আমরা কি বলতাম? পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। আমি এটার এক্সপ্লেনেশন দিয়েছিলাম। এক্সপ্লেনেশন কি ছিল? যে একটা মিডিয়াম, মানে হোয়াট ওয়াজ পারমিটিভিটি ফর মি? পারমিটিভিটি ওয়াজ যে একটা মিডিয়াম কতটা অ্যালাউ করছে, মিডিয়াম কতটা অ্যালাউ করছে টু অ্যাট্রাক্ট অর রিপেল, এটাই ছিল কি। আর যখন আমরা ফ্রি স্পেসের কথা বলছিলাম তখন আমরা কি বলবো? যে ফ্রি স্পেস কতটা অ্যালাউ করছে টু অ্যাট্রাক্ট অর রিপেল। তো এখন আমরা কি করলাম, আমাদের জন্য না এই ইনডিউসড ফোর্সটা বার করা ওয়াজ ডিফিকাল্ট। বোঝো একটু ব্যাপারটা। কেন কি দেখো, এটাকে তুমি একটা পয়েন্ট চার্জও বলতে পারো না, ডিস্ট্রিবিউশন নিয়েও আমাদের কোনো ধারণা নেই, রাইট? একটু হলেও এটা ডিফিকাল্ট বার করা, বোঝা গেছে? আর বাবা একটু হলেও তো ডিফিকাল্ট। ওই জন্য আমরা একটা জিনিস ডিফাইন করে দিই, দ্যাট ইজ নাথিং বাট ই আর, অ্যান্ড দিস ইজ নাথিং বাট রিলেটিভ পারমিটিভিটি। দিস ইজ নাথিং বাট রিলেটিভ পারমিটিভিটি। কিছুই বোঝা গেল নাকি? কেন ডিফাইন করি? বিকজ যখন আমরা এই রিলেটিভ পারমিটিভিটিটাকে আমরা যখন এক্সপেরিমেন্টাল ওয়েতে আমরা এটাকে ডিফাইন করি, এক্সপেরিমেন্টাল, দিস আর এক্সপেরিমেন্ট, মিডিয়ামের কত হবে রিলেটিভ পারমিটিভিটি, ইট ইজ এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। এটাকে অনেক বইয়ে কি বলে জানো? এটাকে অনেক বইয়ে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, ব্যাপারটা একই এটা, ঠিক আছে, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। অনেকে আবার এটা বলবে, ঠিক আছে, এনিওয়েজ ইউ ডোন্ট গেট কনফিউজ, বোঝা গেছে? তাহলে এটা ডিফাইন করে দাদা লাভ কি হলো? আমি বলবো দেখো লাভটা খুবই সিম্পল। আমরা যে নেট ফোর্স লিখছি এফ নেট, এটাকে আমরা কি লিখবো? এফ ডিউ টু ই মাইনাস এফ ইনডিউসড, তাই তো? এরকম কিছু হবে। বা তুমি এখন ধরো যে দুটো পজিটিভ, আমাদেরকে ইনডিউসটা বার করা ওয়াজ ডিফিকাল্ট, এটা তো আমি জানি, এই জিনিসটা আমি জানি। এটা কি হবে? কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, এটা তো আমরা জানি। বাট ডিফিকাল্ট কি? এটা ডিফিকাল্ট, রাইট? এটা আমি ডোন্ট নো। বাট এক্সপেরিমেন্টাল ওয়াইজ যদি আমরা এই ইআরটা জানি, দেন উই আর একটা ভেরি, মানে আমরা খুব লাভে আছি। কি করে লাভে আছি আমি তোমাকে বোঝাচ্ছি। লাভে আছি এই কারণে, বিকজ তখন আমরা এক্সপেরিমেন্টালি দেখেছি যে নেট ফোর্স কামস আউট টু বি সামথিং লাইক দিস, 1/4 পাই এপসাইলন নট এপসাইলন আর ইনটু Q1 Q2 বাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে Q1 Q2 সেম ছিল, তো আমরা এটা দেখতে পেয়ে, বোঝা গেল? এটা একটা এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং। তাহলে আমরা যদি এই আর ডিফাইন করতে পারি, দেন ইট উইল বি আ ভেরি নাইস থিং ফর আস, বোঝা গেছে? কেন কি ওই ইয়ারটা পেলে আমরা কিন্তু নেট ফোর্স পেয়ে যাচ্ছি, বোঝা গেল কি গেল না? আরে বাবা ওটার জন্য আমরা নেট ফোর্স পেয়ে গেলাম না, দিস ওয়াজ পিওরলি এক্সপেরিমেন্টাল। আর বাবা এক্সপেরিমেন্টাল ওয়াইজ আমরা দেখলাম যে এরকম কিছু একটা জিনিস আসছে, ওখান থেকে আমরা ইয়ার ডিফাইন করলাম, বোঝা গেছে? আর আমরা দেখলাম যে নেট ফোর্স এর ভ্যালু এরকম কিছু আসছে, বোঝা গেল কি গেল না? এবার কি ভয়েস ক্র্যাক করছে? তুমি কি বুঝতে পারলে? ওকে ওকে, আমি বললাম, হ্যাঁ আমি বললাম যে এফ নেট আমার কি আসবে, এই দুটোর ভেক্টর সাম, এটা বুঝেছো? এই এফ টা আমি জানি কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, এটা বুঝেছো? বাট এটা আমরা জানা নেই। এই যে ইয়ার ডিফাইন করার পর আমরা ফোর্স, নেট ফোর্সটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি 1/4 পাই এপসাইলন ইনটু কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, বোঝা গেছে? এবার ক্লিয়ার হলো না? এখন আবার কেটে গেল। আমরা এটা এক্সপেরিমেন্টালি পেয়েছি, যেটা হবে ভ্যালু অফ দি ফোর্স, বোঝা গেছে? এক্সপেরিমেন্টালি পেয়েছি। আর যখনই আমরা দেখলাম যে এই তিরি এফ নেট পেয়ে গেলাম, দেন আই ক্যান ফাইন্ড আউট এনিথিং, রাইট? আর এই যে টার্মটা এলো না, এই এপসাইলন আর, ইট ইজ নোন অ্যাজ এপসাইলন এম, হুইচ ইজ নোন অ্যাজ পারমিটিভিটি অফ মিডিয়াম, বোঝা গেছে? বোঝা গেছে? এটাকে আমরা কি বলি? পারমিটিভিটি অফ। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি যে আমার যে নেট ফোর্স আসছে, এটাকে আমরা কি বলবো? 1/4 পাই এপসাইলন নট বলবো না, এপসাইলন এম কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, বোঝা গেল? তাহলে এই টার্মটাই আমাদের ডিফাইন করবে যে কতটা অ্যাট্রাকশন বা কতটা রিপালশন ও শো করতে পারবে, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যালো, তোমার কি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? একটু বলো, তাহলে আমি এটা নিয়ে একটু দেখবো। একটু কনফার্ম করো যে নেটওয়ার্ক ইস্যুটা তোমার সাইড থেকে না আমার সাইড থেকে। হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ সৃজনী? হ্যালো। তো যেটাই এই টার্মটা চলে এলো এপসাইলন নট ইনটু এপসাইলন আর, এটাকে আমরা কি বলে দিলাম? পারমিটিভিটি অফ মিডিয়াম, বলা গেল? বোঝা গেল? তাহলে আমি এফ নেটটা কি দেবো? 1/4 পাই এপসাইলন এম ইনটু কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, বোঝা গেছে? তো এটার বেনিফিট এটা হলো যে আমরা নেট ফোর্সটা পেয়ে গেলাম, বোঝা গেছে? অনেকগুলো বেনিফিট হয়েছে, তুমি বুঝতে পারবে একটু পরে। তাহলে আমি কি বলতে পারি যে আমার যেটাই এফ নেট এসছে, আমার এফ নেট কি এলো? 1/4 পাই এপসাইলন নট এপসাইলন ইনটু কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, ইয়েস অর নো? এটা এসছে, রাইট? তাহলে আমি এটাকে কি এরকম ভাবে বলতে পারি যে আমার যেটাই এফ নেট এলো, দ্যাট ইজ ইকুয়াল টু যেটা আমার ইনিশিয়ালি ছিল এফ নট ডিভাইডেড বাই এপসাইলন আর, এটা বলতে পারি তো? তাহলে একটা জিনিস তুমি যদি ক্লিয়ারলি দেখো, তাহলে এটাকেই অনেক বুককে তুমি এরকম ভাবে রিপ্রেজেন্টেশন পাবে যে এফ নেট ইজ ইকুয়াল টু এফ নট বাই
কে